আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ইসিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এন্ড গুড ইভিনিং। যারা 18তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন আপনাদের পরীক্ষা শুরু হবে 15 মার্চ থেকে। তো এই পরীক্ষাকে সামনে রেখে ইসিএস এর পক্ষ থেকে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। আজকের ইংলিশ ক্লাসে সারাটা ক্লাস জুড়ে আমি থাকবো আপনাদের আনন্দ স্যার। আপনাদের ইংলিশের যে কোনো প্রশ্নের সমাধান আমি ইনশাআল্লাহ আজকে দিব। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। আর ইংলিশে সর্বোচ্চ কিভাবে নাম্বার পাওয়া যায় সেটা তো আমি দেখাবোই, এবং সেই ক্ষেত্রে আমি একটা ক্লাসও নিব। আজকের লেকচার থেকে হয়তো আপনি 3 থেকে 4 মার্ক ইনশাআল্লাহ কমন পাবেন। সুতরাং যারা আমাকে দেখতে পাচ্ছেন, কে কোথা থেকে দেখছেন বা শুনছেন, কোনো ধরনের আমাদের সাউন্ড সিস্টেম কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। আর কে কোথা থেকে শুনতে পাচ্ছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা আপনি লাইক দিয়ে থাকবেন আর শেয়ার করবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আর ইসিএস এই ধরনের একটা ক্লাসের আয়োজন করেছে বিধায় আমরা প্রথমে ইসিএস এর কাছে চিরকৃতজ্ঞ, এবং ইসিএস এর প্রতি ভালোবাসা স্বরূপ আমরা লাভ রিয়েক্ট দেখাতে পারি। আর প্রথম যেটা আমরা করব, আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাছের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন, কারণ এই ভিডিওটা আজকের ক্লাসটা দেখলে হয়তো সে অনেক বেশি উপকৃত হবে। আর সম্পূর্ণ ক্লাসটা জুড়ে থাকবো আমি আপনাদের সহযোগী আলম স্যার, আর আমার পাশে আছে এবং আপনাদের পাশে আছে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। ডিয়ার লার্নার্স, আপনারা জানেন এই শিক্ষক নিবন্ধনে যে 100 মার্ক পরীক্ষা হয়ে থাকে, এখানে ইংলিশ 25 মার্কস ক্যারি করে। 25 মার্কস। এই 25 মার্কস এর মধ্যে কি কি টপিকস থাকে আপনারা সবাই জানেন। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি সামান্য একটু টপিকস আপনাদের আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা একটু কথা বলেন যে কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে শুনছেন, কারা কারা যোগদান করেছেন। আমাদের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ। তো এই ক্লাসে যেহেতু ফ্রি ক্লাস, ইটস ফ্রি ফর ওয়াল, আমাদের এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের পেজ থেকে সরাসরি আমরা ক্লাসটা নিচ্ছি। এই লাইভ ক্লাসে সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, এবং বেশি বেশি যাতে পার্টিসিপেন্টসরা আমরা দেখতে পারে তাদেরকে পৌঁছে দেবেন, আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছে, বেশ কিছু যুক্ত হয়েছে। আমরা আরো বেশি যুক্ত পাবো বলে আশা করি। আমাদের এখানে কিছু সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন আমাকে কাইন্ডলি একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন। ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট, এবং আপনাদের কাছে কমেন্টস দিব ক্লাসটা করে আপনার কি উপকার হয়েছে কি না। তো শুরু করি আমরা। লেটস ট্রাই। The first time I will discuss about your syllabus. আপনারা যদিও সিলেবাসটা জানেন, তারপরে পূর্ণাঙ্গ সিলেবাসটা আসলে হয়তো কেউ কেউ জানেন না। তো চলেন আমরা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা সিলেবাসটা আলোচনা করতে গেলে যেটা করব, ডিয়ার লার্নার্স, আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা ফার্স্ট আপনারা জানেন যে চেঞ্জিং পার্টস অফ স্পিচ। চেঞ্জিং পার্টস অফ স্পিচ এটা আমাদের একটা টপিক, পার্টস অফ স্পিচ। সেকেন্ড আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। দেন উই হ্যাভ টু নো আমাদের ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। এখন আসেন যে কমপ্লিটিং সেন্টেন্স যে বলে দিচ্ছি, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমাদের কি কি থাকতে পারে। এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা যে রাইট ফর্ম অফ ভার্ব শিখেছি, এই রাইট ফর্ম অফ ভার্বেরই কিছু অংশ আপনার কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে দিবে। তারপরে থাকবে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থাকবে। দেন থাকবে হচ্ছে আপনার সাবজেক্ট বা এগ্রিমেন্ট থাকবে, প্রবাদ বাক্য থাকবে, ফ্রেজ এন্ড ইডিয়মস থাকবে। এই সব কিছুর একটা কম্বিনেশন হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। দেন আমাদের জানতে হবে এই পাশে ভালো না এই পাশে এটা ওকে। আমাদের জানতে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে আপনার থাকবে হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো থাকবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি থেকে থাকবে। আর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ।
এই ভয়েস থেকে কিন্তু থাকবে, কিন্তু ওখানে কিন্তু উল্লেখ করে দেয়নি, ওটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। এই জন্য অনেকে কিন্তু ভয়েস করে না, বাট ভয়েস থেকেও আপনার ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে থাকবে। আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপস। এখন এই ফিল ইন দ্য গ্যাপসে আপনার যে আইটেমগুলো থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেন থাকে হচ্ছে আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর্টিকেল এন্ড আদার্স ইন দ্য সুইটেবল ওয়ার্ড, অ্যাডজেক্টিভ থেকে থাকতে পারে, মানে পার্টস অফ স্পিচের অন্যান্য পার্টগুলো থেকে একটা গ্যাপ দিলে ওই গ্যাপে কোনটা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা কোন প্রিপজিশন হবে বা কোন আর্টিকেলটা হতে পারে, এগুলোর কম্বিনেশন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো এরকম করে আপনারা জানেন। আর যেগুলো হচ্ছে আপনার কিছু আছে মেমোরাইজেবল, যেটা মুখস্থ বিদ্যা ভিত্তিক, আমাদের আছে সিনোনিম, অ্যান্টোনিম, আর আছে ফ্রেজ এন্ড ইডিয়মস। সিনোনিম, অ্যান্টোনিম, আর ফাইনালি ইডিয়মস এন্ড ফ্রেজ। এরকম করে দেখেন টপিকস দিছে 8টা, বাট এখানে কিন্তু বেশ কিছু টপিক চলে আসে। যেমন ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আছে আর্টিকেল, আপনাকে আর্টিকেল শিখতে হবে, দেন আপনাকে শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেন আপনি দেখেন ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের মধ্যে আপনার কিন্তু ভয়েস টেন্সটা আছে, তো ভয়েস টেন্সটা আপনাকে আলাদাভাবে শিখে নিতে হচ্ছে। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব ঘটিত কমপ্লিটিং সেন্টেন্সও দিবে, কন্ডিশনাল সেন্টেন্সটা আপনাকে শিখতে হবে, দেন আপনাকে শিখতে হবে সাবজেক্ট বা এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট বা এগ্রিমেন্ট তো এর মধ্যে নাই, কিন্তু আপনাকে শিখতে হবে এই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। ডিয়ার লার্নার্স, এইভাবে আমাদের বেশ কিছু এই 8টা টপিক তো দিছে, কিন্তু এর মধ্যে আরো হিডেন 3-4টা টপিক আছে। হিডেন যে 3-4টা টপিক, সেগুলো কি কি? যেমন আপনাকে যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপজিশন, এগুলো আপনাকে জানতে হচ্ছে। তাহলে ভয়েস সেন্স, এরকম 4টা হিডেন টপিকস রয়েছে, যেগুলো আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমার সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, এগুলো করতে গেলে আমাদের লাগবে। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আপনাদের দেখাতে চাই, যেহেতু আপনাকে এখানে 8টা টপিকস, তার মানে হচ্ছে যদি 25 মার্কস থাকে, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এক একটা টপিক থেকে 3 থেকে 4টা মার্ক থাকবে, কোনোটা 3টা থাকবে, কোনোটা থেকে 4টা মার্ক থাকবে। তো আমরা এখান থেকে কিন্তু ইজিলি আমরা 18 থেকে 20 মার্ক ইজিলি করতে পারি। কিন্তু অনেক স্টুডেন্ট বলে, স্যার আমি তো ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বল এই কথা বলে তো আসলে আমাদের হবে না। আমাদের যে কোনো সফলতার ক্ষেত্রে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। আর প্রত্যেকটা কাজের একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা কাজের শুরুতে একটা স্বপ্ন থাকে, আর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের পরিশ্রমী হতে হবে। সো ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব বিগত সালের কিছু কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। আজকের টপিক হবে চেঞ্জিং পার্টস অফ স্পিচ। একটা সহজ টপিক দিয়ে মূলত শুরু করব। এই চেঞ্জিং পার্টস অফ স্পিচ থেকে আপনি 3 থেকে 4টা মার্ক পাবেন, আর আশা করি আজকের ক্লাস থেকে আপনি কমন পেয়ে যেতে পারেন 3 থেকে 4 মার্ক। সো আর দেরি নয়, চলেন আমরা টপিকে চলে যাব। আর প্রত্যেকে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব, আর সবাই আমরা কমেন্টস করে করে যার যার অনুভূতি জানাবো। আর একটা বিষয় হচ্ছে শেয়ার করতে ভুলবো না, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিব। সো লেটস ট্রাই। আমাদের চেঞ্জিং পার্টস অফ স্পিচের মধ্যে ডিয়ার লার্নার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, এখান থেকে প্রথমত আপনারাই করবেন, যে কোনো প্রবলেম আমি সমাধান করে দিব। ডিয়ার লার্নার, ফার্স্ট কোশ্চেন ইউ ক্যান সি অন দ্য বোর্ড, দ্যাট ইজ রিটেন দ্য ওয়ার্ড হোমলি ইজ। হোমলি এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা আমাদের আসছে 16তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এ, এটা 2019-এ 16তমতে আসছিল। Homely, the word homely is, homely কোন ধরনের পার্টস অফ স্পিচ? There are 4 options here. First option noun, adverb, verb, adjective. তো আপনার কি মনে হয় এখানে কোনটা আপনার আনসার হতে পারে? You will get 10 seconds. একটা কোশ্চেন সমাধানের জন্য আপনি 10 সেকেন্ড করে পাবেন। আপনি যদি সঠিক আনসার নাউন হয় তাহলে লিখে পাঠাবেন A, অ্যাডভার্ব হলে B, ভার্ব হলে C, আর যদি আপনার অ্যাডজেক্টিভ হয় তাহলে ডি নম্বর অপশন লিখে আপনি ঝটপট টাইপ করে পাঠান। আমি আপনাদের কমেন্টস, প্রত্যেকের কমেন্টস পড়ে শোনাবো। 10 সেকেন্ড, টাইম স্টার্টস নাও। তো আমাদের কি কি আনসার হতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি, একটু কমেন্টস জানান, কমেন্টস এর মাধ্যমে লিখে পাঠান। আমি দেখতে পাচ্ছি অনেকে, হুমায়ুন আহমেদ লিখছে এ,
তারপরে এ নাম্বার লিখেছে হাবিবুল্লাহ হাবিব, উনি লিখেছেন ডি। আমরা আর অল্প কিছু সময় দিব। তরিকুল ইসলাম হৃদয়, হৃদয় লিখেছেন ডি। শাকিল আহমেদ ডি। নাইমুর রহমান ডি। ওকে, অনেকেই এটা লিখেছে। আমাদের এই মুহূর্তে 70 জন লাইভে আছে। একজন, আচ্ছা, আমাদের টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। দেন ডিয়ার লার্নার্স, আমরা দেখব আসলে আমাদের কি হতে পারে। তাহলে আসেন আমরা কি আনসারটা দেখি কি হতে পারে, আপনাদের আনসারটা সঠিক হয়েছে কিনা, তারপরে আমি অ্যানালাইসিস করব। ডিয়ার লার্নার্স, আমাদের সঠিক আনসার ডি। এখন আসেন কিভাবে আনসারটা হলো, অ্যাডজেক্টিভ কি করে হলো সে বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করি। ডিয়ার লার্নার, এখানে দেখেন হোমলি। আমরা যদি একটু দেখি হোম, হোম হচ্ছে একটা নাউন। হোম অ্যাডভার্বও হয়, বাট আমরা হোমটা মূলত এখানে নাউন। আপনাদেরকে সূত্র শিখাই দিই। এই নাউনের সাথে যখন আপনি এলওয়াই যোগ করবেন, দেন ইট উইল বি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যদি এলওয়াই থাকে তাহলে ইট উইল বি অ্যাডজেক্টিভ। এলওয়াই থাকলে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা হয় অ্যাডভার্ব, কিন্তু সেই এলওয়াইটা কার সাথে থাকবে? অফকোর্স অ্যাডজেক্টিভের সাথে থাকবে। এই সূত্রটা যদি আপনি একটু মনে রাখার চেষ্টা করেন, দেন আপনি এই জিনিসগুলো কোনো ভুলবেন না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। তো হোমলি, যে যারা এই বি নাম্বার লিখেছে বা এ নাম্বার লিখেছে, হোমলি আসলে কোনো নাউন না। হোমলি হচ্ছে, হোম হচ্ছে নাউন। এখন আমি যখন এই হোমের সাথে আমি আরো কিছু দেখাই পারি, হোম, লাভ একটা নাউন, তারপরে ধরেন আমি যদি দিতে পারি ওয়ার্ল্ড একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, এই এই যেগুলো দিলাম, এদের সাথে যখন আমি এলওয়াই দিব, দেন লাভের নাউন হিসেবে লাভলি, সরি লাভের অ্যাডজেক্টিভ হিসেবে লাভলি, হোমের অ্যাডজেক্টিভ হোমলি, ওয়ার্ল্ড হবে ওয়ার্ল্ডলি, ফ্রেন্ড হবে ফ্রেন্ডলি। তার মানে এগুলো সবগুলো হচ্ছে নাউন। লাভ, হোম, ওয়ার্ল্ড, ফ্রেন্ড, এগুলো সবই হচ্ছে নাউন। তো নাউনের সাথে এলওয়াই থাকলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে হবে অ্যাডভার্ব। ধরুন একটা অ্যাডজেক্টিভ আমি যদি বলি, ধরুন আমি বললাম কুইক, কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি বলি কাইন্ড, কাইন্ড একটা অ্যাডজেক্টিভ। এদের সাথে যখন আমি এলওয়াই দিব, তখন এরা অফকোর্স হয়ে যাবে অ্যাডভার্ব, এরা অ্যাডভার্ব হয়ে যাবে। কুইক থেকে হবে কুইকলি, কাইন্ড থেকে কাইন্ডলি। এই জন্য মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে, ওটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। সূত্র হলো নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। আমাদের কারেক্ট আনসার এখানে হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। যাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন আনসার কমেন্টের মধ্যে জানাবেন। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আপনারা বলে দেখতে পাচ্ছেন, এখানেও 10 সেকেন্ড সময় পাবেন। কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? ফ্রেন্ডের ভার্ব কি হবে? ফ্রেন্ডের ভার্ব কি হবে? এখানে অপশন দেওয়া আছে, ফ্রেন্ডের ভার্ব কি ফ্রেন্ডলি হবে, ফ্রেন্ডের ভার্ব কি ফ্রেন্ডেড হবে, নাকি ফ্রেন্ডিং হবে, নাকি বি ফ্রেন্ড হবে। 10 সেকেন্ড টাইম পাবেন আপনি। ঝটপট আপনার অপশনগুলো এ বি সি ডি এখান থেকে সিলেক্ট করে পাঠিয়ে দেন। আমরা দেখতে চাই কার কমেন্টস সঠিক বলে মনে হয়। এটা আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সো টাইম স্টার্টস নাও। আমরা দেখতে চাই কে কে এখন আনসার করে। আমরা ইসিএস কে লাভ রিয়েক্টের মাধ্যমে ভালোবাসায় রাঙিয়ে দিতে চাই। অনেকে লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ। লাভ রিয়েক্ট দিয়েছেন মোহাম্মদ রানা আর অন্যরা দিয়েছে, তাদেরকে থ্যাংক ইউ। আমাকে মাসিদুল ইসলাম আনসার লিখেছেন একটা, তারপর হুমায়ুর আহমেদ আনসার লিখেছেন, আর মাসিদুল ইসলাম আবার লিখেছেন। ওকে, ঝটপট আমরা লিখে পাঠাই। শাকিল আহমেদ আনসার লিখেছেন। আর কে কে আনসার লিখতে পারেন? হ্যাঁ, আমাদের সাথে আরো যুক্ত আছে মোহাম্মদ রিয়াদ, এখন যুক্ত হয়েছেন। আচ্ছা, এক ভাই লিখেছেন আনফ্রেন্ড অর বি ফ্রেন্ড। আমি তো আনফ্রেন্ড কোনো অপশনই দেইনি, আর আনফ্রেন্ড এখানে তো অপশন নাই, সুতরাং আনফ্রেন্ড হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, অনেক, আমাদের টাইম ইজ ওভার, টাইমস আপ, টাইমস আপ। ওকে, লেটস ট্রাই। আমরা
ডিয়ার লার্নার্স, ফ্রেন্ড এর সঠিক মানে ভার কি হবে সেটা জানতে হলে আমাদের একটু খেয়াল করি। আমাদের সঠিক আনসার বি ফ্রেন্ড। যারা বি ফ্রেন্ড দিয়েছেন তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। অফকোর্স আপনি এটা ভালোভাবে জানেন। তো আসলে একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিসটা এরকম, আমরা কিছু কিছু ওয়ার্ড আছে যাদের প্রথমে বি যোগ করে আমরা ভার বানাইতে পারি। যেমন এই বি আপনি যোগ করতে পারেন ফ্রেন্ডের সাথে, তারপরে আপনি ফুল, লিটল, এরকম করে এদের সাথে আপনি যখন বি যোগ করবেন দেন ইট উইল বি ভার্ব। বি মানে হোয়াট ইজ দ্য ভার্ব ফর আ ফ্রেন্ড হবে বি ফ্রেন্ড, বন্ধু হওয়া, ফুল বোকা, বি ফুল বোকা হওয়া বা বোকা বানানো, লিটল ছোট, বি লিটল ছোট করবা, খাটো হওয়া, ছোট হওয়া। এরকম করে যদি ফ্রেন্ডের ভার কি বি ফ্রেন্ড, আপনি দেখেন যে ফ্রেন্ডের ভার কোনো ফ্রেন্ড হবে না। হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যাদের তিনটা মানে কি বলে এদের নাউনও যা ভার্বও তা, কিন্তু ফ্রেন্ড তার মধ্যে পড়ে না। ফ্রেন্ড কি বলে এই ফ্রেন্ডেড এরকম কোনো শব্দ নাই, আর ফ্রেন্ডিং এরকম কোনো শব্দ নাই। তো দিল কেন? তিনটা অপশন তো ভুল বানাতে হবে, তার মধ্যে একটা অপশন থাকবে কারেক্ট। আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি ফ্রেন্ড। আর এই ফ্রেন্ডের ভার যে বি ফ্রেন্ড, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষাতে বেশ অনেক পরীক্ষাতে আসে। এটা আপনার বিপিএসসি পরীক্ষাতে আসে, শিক্ষক নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট, যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রস্তুতি নিতেছেন বিভিন্ন পরীক্ষাতে তাদের জন্য, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ পরীক্ষার জন্য এটা আমাদের অনেক ফ্রুটফুল হবে। ওকে, আমরা চলে যাব পরবর্তীতে। পরবর্তীর জন্য আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 3। এটা আমাদের আসছিল 15তম শিক্ষক নিবন্ধনে, বিশেষ করে কলেজ ক্ষেত্রে, কলেজের জন্য আসছিল, কলেজের প্রভাষক পদে। দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট। ডিসিট এর ভার্বটা কি? ডিসিট এটা হচ্ছে নাউন আকারে আছে, ডিসিট এটা হচ্ছে প্রতারণা। তো আমরা এর ভার্ব ফর্মটা কি হবে? এখানেও আপনাদের সময় দিচ্ছি 10 সেকেন্ড। ঝটপট এ বি সি ডি এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। ডিয়ার লার্নার্স, কি আনসার হতে পারে? ডিসিট এর ভার্ব কি হতে পারে আমরা একটু দেখি। আমাদের এখন 76 প্লাস পার্টিসিপেন্টস আছে এখানে। আমরা ভিডিওটা আরো বাড়তেছে, ভিডিওটা শেয়ার করে দিব, অনেককে দেখার সুযোগ করে দিব, মোর দ্যান 100 হবে, যাতে করে আমাদের এই যদি আমরা শেয়ার করি অন্য ভাই বোনরা দেখতে পারলো, এটা আপনাদের সওয়াব হবে। আর আপনাদের জন্য যেহেতু এই ক্লাসটা উন্মুক্ত করা হয়েছে, সবাই দেখুন, ফ্রি ক্লাস তো সবার জন্য উন্মুক্ত। আমাদের কিছু অটোমেটিক্যালি আনসার চলে আসছে, আমরা আনসার দেখবো। ডিয়ার লার্নার্স, আনসার দেখতেছি, অনেক আনসার দিচ্ছে। আমরা তো দেখি আমাদের সঠিক আনসার কোনটা। এখানেও সরি, সঠিক আনসার ডিসিভ। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভ এর বাংলা অর্থ হচ্ছে প্রতারণা করা। তাহলে আমাদের ডিসিভ এটা হচ্ছে প্রতারণা, শুধু প্রতারণা, আর হচ্ছে ডিসিভ হচ্ছে প্রতারণা করা। এই ডিসিভ এরকম কোনো শব্দ নাই, তারপরে এই ধরনের কোনো শব্দটাই নাই। তো এটা দিল কেন? এটা দিছে হচ্ছে আপনাকে এই ধরনের, এটা তো আমরা অ্যাডজেক্টিভ, ফুল থাকলে অ্যাডজেক্টিভ, ডাবল এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, আমার হচ্ছে ভার্ব। তো ভার্ব হচ্ছে আমার CEIV, ডিসিভ এটা হচ্ছে ভার্ব, এর বাংলা হচ্ছে প্রতারণা করা। আমরা এটা ব্যাখ্যা করার কিছু নাই, কারণ আমার ভার্ব হয়েছে এখানে ফুল, ফুলি, এটা আমার কোনো সুযোগ নাই, আর SIV হওয়ার সুযোগ নাই, কারণ SIV দিয়ে আমরা ভার্ব সাধারণত গঠন করি না। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, বেশ কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। পরবর্তী কোশ্চেন, এটা আমাদের 14তম কলেজ নিবন্ধনে আসছে। জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। এখানে বলছে যে হিয়ার দ্য ওয়ার্ড মাদারলি, এই মাদারলি কোন ধরনের পার্টস অফ স্পিচ? জেরি, এটা আমরা জানি যে ইন্টারমিডিয়েটের একটা প্যাসেজ আছে জেরি নিয়ে। ডিপ্রাইভড মানে বঞ্চিত, জেরি ওয়াজ ডিপ্রাইভড, ডিপ্রাইভড এর সাথে অফ বসে, সর্বদা অফ বসে, প্রিপজিশনের মনে রাখবেন। জেরি কি ছিল? বঞ্চিত ছিল অফ মাদারলি অ্যাফেকশন। বলতে এখানে মাদারলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নাকি নান অফ দিস, উপরের কোনটাই নয়। এখনো আমাদের সময় হয়ে যাচ্ছে 10 সেকেন্ড। টাইম স্টার্টস নাও। আপনারা শুরু করেন, কোনটা আনসার হতে পারে? কোনটা আনসার হতে পারে? আমি দেওয়ার সাথে সাথে অনেকে আনসার লিখে ফেলছে। আমাদের ওয়াদুদ সাহেব লিখেছে অ্যাডভার্ব, মাসিদুল ইসলাম লিখেছেন বি,
ওকে, ভেরি গুড, লিখে দেন, লিখে আনসার কি হতে পারে, সর্বোচ্চ কি কি আনসার হতে পারে, আর শেয়ার করতে ভুলবেন না। ওয়েল, ভেরি গুড। আমাদের টাইম খুবই কম, আজকে অনেক কোশ্চেন আমরা অ্যানালাইজ করবো। তো লেটস ট্রাই, আমাদের আনসার কি হতে পারে। ওয়েল, সঠিক আনসার বি, অ্যাডজেক্টিভ। এটাও কিভাবে, আমি এটা একটু ব্যাখ্যা করে দিতে দুইভাবে। এটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম, যেটা দেখাইছিলাম সেটা হলো এই যে দেখেন মাদারলি, এটা অ্যাডজেক্টিভ কি করে হলো। আমরা জানি যে এলওয়াই থাকলে হয় আপনার অ্যাডভার্ব হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। এখানে নাউন হওয়ার সুযোগ নাই, আর নান অফ দিস হওয়ারও সুযোগ নাই, থাকলো কি অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসেন অ্যাডভার্ব কেন হলো না, কারণ আমরা জানি মাদারলি কোত্থেকে সিরিজ হয়েছে, মাদার থেকে। মাদার প্লাস এলওয়াই, মাদার হচ্ছে নাউন, আমাদের নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে মাদারলি একটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় আরেকটা জিনিস আপনি চিন্তা করতে পারেন, অ্যাফেকশন, টিআই ওএন থাকলে নাউন হয়, টিআই ওএন থাকলে নাউন হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আপনি কয়েকভাবে বলতে পারেন এখানে। যেমন এই যে এখানে হচ্ছে আপনার প্রিপজিশন, এটা কি প্রিপজিশন। আমরা যদি প্যাড ধরে নেই, প্যাডের যে সিস্টেম আপনারা জানেন, পিতে প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এভাবে বলতে পারেন, অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এভাবেও বলতে পারেন, অথবা নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। ডিফারেন্ট ওয়েতে আপনি বলতে পারেন যে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ওয়েল, সো জেরি ওয়াজ এ মাদারলি, মানে হচ্ছে স্নেহশীল। মাদারলি এর বাংলা কি, স্নেহশীল। জেরি তার যে একটা স্নেহশীল যে একটা আবেগ, ভালোবাসা, সেখান থেকে সে বঞ্চিত ছিল। ওয়েল, আমরা এটা থেকে দেখতে পেলাম আমাদের এটা শেষ। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। দ্য নাউন ফর্ম অফ ইনডিওর, ইনডিওর মানে হচ্ছে আপনার সহ্য করা। তো এটা নাউন ফর্ম কি হতে পারে, এখানেও আপনাদের চারটা অপশন দেওয়া আছে, ইনডিউরেন্স, ইনডিউরমেন্ট, এন্ডিউরেবল। এখানে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? আমরা শুরু করি। আমাদের সঠিক আনসার দাতাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো। তো টাইম স্টার্টস নাও। কি কি হতে পারে ঝটপট আমরা লিখে দেই। আমাদের আনসার কি কি হবে? ওয়েল, আমাদের আনসার ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। একজন লিখেছে শিরিনা আক্তার, লিখেছে এ। তারপরে কবির হোসেন এ লিখেছে। অপূর্ব বিশ্বাস কাজল, তিনি লিখেছেন বি। অমিত লিখেছেন এ। আরো যারা আনসার করেন ঝটপট লিখে দেই। সাইদুল ইসলাম সাইদ সরাসরি লিখেছে ইনডিউরেন্স। ওয়েল, তার উনি এ লিখেছেন। সম্পদ লিখেছে এ, আমাদের সম্পদ সাহেব লিখেছেন এ। আর কি কি হতে পারে আনসার? মুশফিকুর রহমান এটা লিখেছেন এ, উনি এ লিখেছেন। ওয়েল, আমাদের আনসার আমরা পেয়ে গেছি, হয়তো বা এদের মধ্যে থেকে আমাদের আনসার আছে। সো লেটস ট্রাই আনসারটা কি হতে পারে আমরা একটু দেখি। আমাদের সঠিক আনসার আসলে এ নাম্বার, এন্ডিউরেন্স অর্থাৎ সহিষ্ণুতা বা সহনশীলতা। ইনডিউমেন্ট বলে কোনো নাউন এরকম হয় না, তো এরা এইগুলো দিছে। আমরা নাউন হওয়ার জন্য তো এ বি এলি হওয়ার কোনো সুযোগই নাই, এলি হওয়ার কোনো সুযোগ নাই। এ বি এলি থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমার হতে পারে এএনসি, মেন্ট, ইএনসি। আমরা নাউন হওয়ার জন্য আমরা দেখতে পারি কিছু কিছু সাফিক্স আছে, যে সাফিক্স গুলো কোনো ওয়ার্ডের শেষে যোগ করে আমরা নাউন বানাতে পারি। যেমন তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এএনসিই, ইএনসিই, মেন্ট। এখন আপনি বলতে পারেন যে এখানে তো ইএনসিও আছে, মেন্টও আছে, এরকম শব্দ নাই, তো দিল কেন? বোকা বানানোর জন্য। আমাকে তখন সঠিকটাই জানতে হবে, এন্ডিউরেন্স, সহনশীলতা বা সহিষ্ণুতা, এটা আমাদের কারেক্ট আনসার। সো এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। লেটস ট্রাই নেক্সট কোশ্চেন। নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি, এটা আসলে আমার মনে হয় শতভাগ পারার কথা। তো কারা কারা, এটা আমাদের আসছে 10তম কলেজ নিবন্ধন, এটা আসলে 2014 সালে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফ্রি? ফ্রি এর নাউন কি হবে সেটুকু লিখে দিন। আমাদের এখানে আনসার দেওয়া আছে, কারা কারা সঠিক আনসার দিচ্ছে আমরা দেখি। সঠিক আনসার কি হতে পারে?
আপনার সঠিক আনসার হতে পারে এ বি সি ডি, এই চারটি অপশন থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করেন। কি হতে পারে? এটা দ্রুত, আর আমরা কয়েক সেকেন্ড দিব, কয়েক সেকেন্ড সময় পাবেন। আপনারা ঝটপট শুধু এ বি সি ডি যে কোনো একটা সিলেক্ট করলে হবে, পুরো ওয়ার্ডটা লিখতে গেলে অনেক সময় চলে যায়। যথেষ্ট ভালো পারতেছেন আপনারা, তার মানে আপনাদের প্রস্তুতি অনেক ভালো আছে। ওয়েল, ইউর প্রিপারেশন ইজ লাভলি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আমরা চলেছি না সঠিক আনসারে, এটা ব্যাখ্যা করার কিছু নাই। ফ্রিডম, আমরা জানি ডম দিয়ে যে নাউন গুলো আমরা পড়ি তার মধ্যে তিনটাকে আমরা সাধারণত পড়ে থাকি। একটা হচ্ছে ফ্রি, ফ্রিডম, ডম যোগ করে সাধারণত পড়া হয় ফ্রিডম। উইজডম, এই ওয়াইজ এর সাথে ডম যোগ করলে হবে উইজডম। নেক্সট হচ্ছে আমাদের কিংডম, কিং এর সাথে ডম যোগ করা হয় কিংডম। এই তিনটা হচ্ছে আমাদের নাউন। আর মনে রাখবেন দুইটা ডম যুক্ত ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব, তার মধ্যে একটা হচ্ছে সেলডম, শুধু ডম থাকলে নাউন হবে না। সেলডম আর র্যান্ডম এরা এরা সর্বদা অ্যাডভার্ব, এটা একটু আপনি মনে রাখবেন। সেলডম আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা পরীক্ষাতে আসছিল যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ সেলডম। সেলডম হচ্ছে আমাদের অ্যাডভার্ব, শুধু ডম থাকলে না। এখন যদি বলেন স্যার নেস থাকলে তো ডম হয়, সরি ভুল বলেন, নেস থাকলে তো নাউন হয়, কিন্তু ফ্রিনেস এরকম কোনো শব্দ হয় না। ফ্রিলি এল ওয়াই যোগ করে তোমরা অ্যাডভার্ব বানাই। ফ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফ্রি হচ্ছে কি, ফ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমি এল ওয়াই দিব তখন কিন্তু অ্যাডভার্ব, তার মানে এটা অ্যাডভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। এরপর আছে ফ্রিডমনেস, এরকমও কোনো শব্দ নাই, ফ্রিনেসও কোনো শব্দ নাই, তাহলে অটোমেটিক্যালি বলা যাচ্ছে ফ্রিডম। ফ্রি মানে মুক্ত, স্বাধীন, ফ্রিডম মানে স্বাধীনতা। মনে রাখবেন কোন শব্দে শেষে তা থাকলে নাউন হয়, কোন শব্দে শেষে তা থাকলে কি হবে, নাউন হবে। যেমন প্রতিযোগিতা, সততা, উচ্চতা, দীর্ঘতা, এরপরে অজ্ঞতা, ভদ্রতা, নম্রতা। এই যে কোন অ্যাডজেক্টিভ আমি ভদ্র বলি তাহলে অ্যাডজেক্টিভ হবে, মানে বলে এটা বিশেষণ হয়ে যাবে। দেন আমি যদি নম্র, ভদ্র এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। তার সাথে যদি তা যোগ করি তাহলে সেটা নাউন হয়ে যাবে। ফ্রিডম, স্বাধীনতা, এটা হয়ে যাবে আমাদের কি বলে, এটা নাউন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার পরবর্তী যেটা দেখছি, অ্যাডভাইস ইজ এ ড্যাশ। এটা আমাদের নবম শিক্ষক নিবন্ধনে আসছিল। অ্যাডভাইস আপনার কাছে কি মনে হয়, অ্যাডভাইস এটা কি ভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ডিয়ার লার্নার্স, এখনো সময় 10 সেকেন্ডস, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর আনসার উইদিন 10 সেকেন্ডস। টাইম স্টার্টস নাও। সো লেটস ট্রাই, দেখি কে কে আনসার করতে পারে। কে কে আনসার করতে পারে একটু দেখি আমরা। ঝটপট আনসার লিখে দেন। আজকের ক্লাস থেকে আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনি 3 থেকে 4 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। 3 থেকে 4 মার্ক কমন পাবেন আপনি। আমাদের একজন লিখেছেন আফিয়া, আফিয়া আনসার লিখেছেন, আফিয়া লিখেছে নাউন, অমিত লিখেছে নাউন। হ্যাঁ, সাইফুল ইসলাম সাইদ আমাদের সাথে আছেন। আর কে কে লিখতে পারেন? ওয়াদুদ, ওয়াদুদ আমাদেরকে লিখে পাঠিয়েছেন। মুশফিকুর রহিম, মুশফিকুর রহমান, সরি রহিম না, রহমান। সোল ইসলাম, সোল, সোল আমাদের লিখেছে। আমাদের সাথে যুক্ত আছে কবির হুসাইন, কবির হুসাইন আমাদের আনসার লিখেছে বি। তারপরে আমাদের সাথে আছে মাসিদুল ইসলাম। ওয়েল, ভেরি নাইস, এটা আমাদের একটু সঠিক আনসার আপনারা পারছেন। সঠিক আনসার হচ্ছে নাউন। এখানে আমি ব্যাখ্যা করি কেন নাউন হলো। ডিয়ার লার্নার্স, আমাদের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো নাউন আর ভার্বের ডিফারেন্ট সামান্য। ধরেন আপনি নিলেন নাউন, নাউন আর হচ্ছে ভার্ব, এগুলো আপনারা জানেন। যেমন অ্যাডভাইস, আর এর ভার্ব হচ্ছে অ্যাডভাইস। সি থাকলে নাউন, এসি থাকলে ভার্ব। আমরা আরেকটা দিতে পারি প্র্যাকটিস, সরি প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা বা অনুশীলন। আমি যদি প্র্যাকটিস, এসি থাকলে ভার্ব। আমি বলি লস, এই লস হচ্ছে নাউন, এর ভার্ব হয়ে যাবে লস। এরকম করি, এসি থাকলে ভার্ব হয়ে যাবে। তো এটাও আপনাদের অনেক অনেক পরীক্ষাতে আসে। সুতরাং এখানে তো অ্যাডজেক্টিভ হওয়ার আর অ্যাডভার্ব হওয়ার কোনো সুযোগ নাই, হয় ভার্ব হবে না হয় নাউন হবে। তো ভার্ব হলো না কেন? কারণ আমরা জানি সি থাকলে নাউন হয়, এখানে অ্যাডভাইস সি ই আছে। আর যদি ভার্ব হইতো তাহলে এসি হইতো, তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারতেছি এটা হয়ে গেছে
নাউন। সো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আবার আমরা পেয়েছি নাউন। হোয়াট ইজ নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল? এটা 11তম স্কুল পর্যায়ে 2, 11তম শিক্ষক নিবন্ধন আসছিল স্কুল পর্যায়ে 2, এটা 2014 সালে। তাহলে আসেন আমরা যদি দেখি সিম্পল, এই সিম্পল এর নাউন ফর্ম কি হতে পারে। আমি আবারও যারা আমাকে কমেন্টে কিন্তু আনসার দিবেন তাদেরকে আমি আনসার যারা বলবেন তাদের আমি লিখে পাঠাবো, বলে শোনাবো। ইতিমধ্যে আমাদেরকে লিখে পাঠিয়েছে মাসুদুল ইসলাম, আমাদেরকে ওয়াদুদ লেখছে আউটস্ট্যান্ডিং ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার লাভ রিয়েক্টের মাধ্যমে আমরা আপনাকে স্যালুট জানাই, আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করলাম। দেন আমাদের আরো কে কে আনসার লিখতে পারেন, ঝটপট আনসার লিখতে হবে। আমরা সর্বোচ্চ আনসার কে কে লিখতে পারে? শাহানুর রহমান সোহাগ, আমাদের সাইফুল ইসলাম সাইদ পুরোপুরি আনসার লিখে দিয়েছে, উনি লিখছে সিম্পলিফাই। ওকে, মিস্টার মাসিদুল ইসলাম, ওয়েল। আরো লিখছে সম্পদ, লিখছে বি। ওকে, নাফিস সাদাত নাফি, ওয়েল। স্বপন ব্লগার সময় উনি। আমাদের অপূর্ব বিশ্বাস কাজল, আমরা পেয়ে গেছি, আমাদের সঠিক আনসার পেয়ে গেছি। তো লেটস ট্রাই সঠিক আনসার কি আপনারাই এখানে আমাদের কি বলে, সিম্পলিসিটি। সিম্পল মানে সরল, সিম্পলিসিটি সরলতা। এখানে দেখেন সিম্পলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সিম্পলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে হয় অ্যাডভার্ব। সিম্পলি হওয়ার কোনো সুযোগ নাই। সিম্পলিফাই, এটা কি আছে শেষে কি আছে, আইএফওয়াই থাকলে সেটা হয় ভার্ব, আইএফওয়াই থাকলে সেটা হবে ভার্ব। সিম্পলিফিকেশন শব্দটা হবে না, আমাদের সিম্পলিসিটি, সিম্পলিফিকেশন শব্দটা হয় না, সিম্পলিসিটি সরলতা, এটাই আমাদের সঠিক আনসার, এটাই আমাদের সঠিক আনসার। আইটিওয়াই থাকলে নাউন হয়, আইটিওয়াই, টিওয়াই, সিওয়াই এগুলো থাকলে নাউন হবে। ওকে, একজন লেখছে যে টিআইওএন আছে এগুলো নাউন না, টিআই সব কটের সাথে তো আর টিআইওএন হয় না। এখন ধরেন আপনাকে আমি যদি বলি যে ফ্রি এর নাউনটা কি, যখন ফ্রি এর সাথে ডমি বসে, অন্য কোনো সাফিক্স দিলে হবে না। আপনি কিন্তু ফ্রি শোন দিলে হবে? ফ্রি শোন কোনো শব্দ হয়? নিশ্চয় না। শুধু সাফিক্স গুলো থাকলে হবে না, নাউন চিনার যে সাফিক্স গুলো আছে আমাদের যথার্থটাই জানতে হবে। তাহলে আমাদের সঠিক আনসার সিম্পলিসিটি। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি সেটা বুঝাই দেবো। একজন লেখছে যে টিআইওএন থাকলে নাউন হয়, সাইফুল ইসলাম টিআইওএন থাকলে যখন নাউন হয়, আই বিলিভ ইট স্ট্রংলি, বাট ইউ হ্যাভ টু নো অলসো আইটিওয়াই থাকলেও নাউন হয়। এখন এই সিম্পল এর নাউন আছে সিম্পলিসিটি। এখন আমাদের প্রায়োরিটির দিক থেকে দেখতে পাবে এইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। সিম্পল হচ্ছে আপনার সরল, সিম্পলিসিটি সরলতা। এই জন্য আমাদের সঠিক উত্তর এটা, অন্য কোনো হওয়ার কোনো সুযোগ নেই। দেন নেক্সট কোয়েশ্চেন, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের ভার্ব ফর্ম কি হবে? এখানে আছে ফুলের ভার্ব কি ফুলি থাকবে, নাকি বি ফুল হবে, ফুলিশ হবে, নাকি ফাউল হয়ে যাবে? তো আমরা এখানে 10 সেকেন্ড সময় দিচ্ছি, ঝটপট আনসার লিখে পাঠান। আমাদের আনসার এটা আসছে নবম কলেজ নিবন্ধনে 2013 সালে এই কোশ্চেনটা আসছে। আমি আপনাকে এনশিওর নিশ্চিত করতে পারি আজকের লেকচার থেকে 3 থেকে 4 মার্ক ইনশাআল্লাহ আপনি কমন পাবেন। সো আজকের ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট, সো ডোন্ট নেগলেক্ট দিস ক্লাস, স্টে উইথ আস। সো লেটস ট্রাই কি হবে আনসার, ঝটপট আমরা আনসার লিখে পাঠাই। আমাদের আনসার লিখে পাঠিয়েছে নয়ন ওসমান, হাসি মধু নাকি কি নাম একটা। আচ্ছা, তারা বি নাম্বার আনসার লিখেছে। নাইমুর রহমান আনসার লিখেছে ওয়াদুদ লিখেছে ফুলিশ, ওয়াদুদ ভাই লিখেছে ফুলিশ হবে আনসার। দেখি কোনটা হয়। শাকিল আহমেদ আমার সাথে আছে, আমাদের সাথে আছে নূর নাফিস সাদাত নাফি, ওকে। মাসিদুল আছে, সাইফুল ইসলাম সাইদ আছে, অমিত, ওয়েল। হাসি মধু লেখছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা লিখে আমি বুঝি না। অনেকে আনসার লিখছে তো, ওয়েল। অপূর্ব বিশ্বাস কাজল লেখছে বিফুল। মোহাম্মদ সোহাগ হোসেন, ওয়েল, অনেকে লিখছে। ওকে, আমাদের সময় খুব কম দিতে হবে, 10, 15 or highest 20 seconds. Within 20 seconds you have to complete it and then আমরা চলে যাবো আনসার। So next answer, সঠিক আনসার হবে বিফুল। আমরা কিন্তু এটা দিছিলাম, ওই যে বি ফ্রেন্ড, বি ফুল, বি লিটল, বি কুল। তাহলে ফুল কুল, ফুল
স্কুল, এদের ভার্ব ফর্ম হচ্ছে ফুল। এটা হচ্ছে একটা নাউন। তো ফুল তো নাউন হওয়ার কোনো সুযোগ নাই। ফুলিশ, ISH থাকলে, কোন একটা ওয়ার্ডের শেষে ISH থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফুলিশ, সেলফিশ, এগুলো থাকলে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর ফাউল, ফুল থেকে তো ফাউল হয় না, কারণ বোকারা সবসময় ফাউল করে না, বোকারা মাঝে মাঝে ভালো কাজ করে। তাহলে আমরা বি ফুল, বোকা হওয়া, তাহলে সঠিক আনসার হবে বি ফুল। ফুল হওয়ার সুযোগ নাই, আর ফুলিশ তো অ্যাডজেক্টিভ, এটা হওয়ার সুযোগ নাই। সো ফুল এর ভার্ব হবে বি ফুল। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন যেটা সমষ্টিবাচক নাম, দলগত নাম, বাহিনীগত নাম প্রকাশ পায়, দ্যাট ইজ কালেকটিভ নাউন। এবং the four options, which option will be the best and suitable for our answer? Friendship, gang, doctor, honesty. Select your answer. কোনটা আমাদের সঠিক আনসার হতে পারে? আমরা একটু ঝটপট দেখে নিব কোনটা সঠিক আনসার হতে পারে। ইতিমধ্যে কেউ তোমাকে আনসার লিখেছে, কেউ লিখেছে সি নাম্বার, কেউ লিখেছে বি নাম্বার লিখেছে, কেউ আমাদেরকে লিখেছে অপূর্ব বিশ্বাস লিখেছে, তারপরে মাসিদুল ইসলাম লিখেছে, আমাদের সাথে নয়ন ওসমান, আরো কিছু আমির হামজা অনেক খুব জোর করে লিখছে এ নাম্বার হবে। থ্যাংক ইউ আমির হামজা। দেখি এখনো আনসার কার কোনটা সঠিক আমি বলি নাই, আপনি যে আনসার লিখতেছেন আপনাকে থ্যাংক ইউ। অনেকে এ লিখতেছে, হ্যাঁ ভেরি গুড, এর পক্ষ বেশি নাকি। আবার কেউ সাফওয়ান লিখতে গ্যাং হবে আনসার। আচ্ছা, আমাদের সাথে সোল হাসান তিনি লিখেছে গ্যাং হবে। সোল তো কয়েকবার লিখেছে, ওকে। দেখি আমরা, একজন লিখছে বি 100%, মাসিদুল ইসলাম 100% শিওর দিয়েছে, এদের কনফিডেন্স তো অনেক হাই, ভেরি নাইস। আচ্ছা দেখি, এখন আমি আনসার কোনটা কারেক্ট করিনি। হাসি মধু বলছে 100%, ওয়েল। ইমরান খান, সাইদুল ইসলাম সাহেব, ওকে, আর সময় দেওয়া যাবে না। সো লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? গ্যাং। কালেকটিভ নাউন এটা হচ্ছে দলগত নাম, বাহিনীগত নাম, সমষ্টিগত নাম। এখন আসেন এই যে ফ্রেন্ডশিপ, আমাদের ফ্রেন্ডশিপটা হবে না কেন? ফ্রেন্ডশিপ, শিপ থাকলে সেটা নাউন হয়, শিপ থাকলে নাউন হবে, এবং সেই নাউনের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটা কি কোনো সমষ্টিবাচক নাম, দলগত নাম, বাহিনীগত নাম বুঝাইছে? নো। সো ডক্টর একটা কমন নাউন, ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ডক্টর হচ্ছে কমন নাউন। অনেস্টি, সততা, বুঝলাম, তা থাকলে নাউন হয় এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আপনার ফ্রেন্ডশিপ হওয়ার সুযোগ নাই, ডক্টর হবে না, অনেস্টি তো হবে না। সো গ্যাং হচ্ছে দল। কিশোর গ্যাং আমরা বলি না, কিশোর গ্যাং কিন্তু অনেকগুলো কিশোর একসাথে থাকে, এই জন্য বলবেন গ্যাং। এ গ্যাং অফ রোভার্স, একদল ডাকাত। এই রোভার্সের সাথে গ্যাং শব্দটা ব্যবহৃত হয়। তারপর বাহিনীগত আরো আমরা বলতে পারি, যেমন আপনার বাহিনী, দলগত আরো কি বলতে পারি? টিম, গ্যাং, তারপরে গ্রুপ, এগুলো সব কালেকটিভ নাউন। তারপরে ধরেন আমরা আরো বলতে পারি ফ্লোক মানে ঝাঁক, এবার শোল মানে মাছের ঝাঁক, আর ফ্লোক মানে পাখির ঝাঁক, ক্যাটল মানে গবাদি পশু, হার্ড, এই হার্ড মানে হচ্ছে গরুর পাল, ভেড়ার পাল, মহিষের পাল বোঝায়। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের সঠিক আনসার গ্যাং। ডিয়ার লার্নার্স, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? চাইল্ডহুড, অনেস্ট, ফ্লোক, ক্যাটল। সো সিলেক্ট ইউর আনসার উইদিন 10 সেকেন্ড। ঝটপট আমরা আনসার গুলো বলে দিব। কে আমাদের সাথে আছেন? আমাদের সাথে আরো বেশি যুক্ত হওয়ার জন্য আপনাদের বারবার বলেছে, আপনারা করতে পারেন, আপনার ফ্রেন্ডকে মেনশন করতে পারেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন, এতে আপনারও ভালো হবে, অন্যকে উপকৃত হলে আপনি সেটা সব পাবেন। আমাদের ইতিমধ্যে আমরা আনসার পেয়ে যাচ্ছি। আমাদের এখানে সালমা আক্তার লিখেছে বি। ওকে, দেখি দেখা যাক অ্যাবস্ট্রাক্ট নাউন কি বি হবে নাকি কোনটা হবে। একজন সোল লিখছে চাইল্ডহুড, হাসি মধু লিখছে, নয়ন ওসমান লিখছে বি, ভেরি নাইস। ইমাম লিখছে বি, আর কেউ রয়েছে ওকে, আমরা অনেকটা অনেস্ট পাচ্ছি। ইমাম বলছে 100% অনেস্ট, কনফিডেন্স তো হাই লেভেলের অনেস্ট, হাই লেভেলের একটা কনফিডেন্স। সাইফুল ইসলাম সাইদ লিখছে
আচ্ছা আমরা অনেস্ট দেখেছি 100% অনেক লিখেছি। ওয়েল আসলে আমরা যে অনেস্ট থেকে আসলে হতে পারে কিনা দেখি। তাহলে আমরা সঠিক আনসারটাকে যাওয়ার আগে, আচ্ছা আমরা সঠিক আনসারে যাই। সঠিক আনসার চাইল্ডহুড। ডিয়ার লার্নার, চাইল্ডহুডটা কেন বলি? আপনারা যারা ভাবছেন এটা কিন্তু অনেস্টি না, খেয়াল করবেন অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্ট মানে সৎ, এটা একটা গুণের কথা বলে। আর যখন বলবেন অনেস্টি, এটা একটা গুণের নাম। অনেস্টি হচ্ছে নাউন এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ডিয়ার লার্নার্স, এটা কিন্তু অনেস্টি নয়। এই জন্য আমাদের অনেক পরীক্ষার্থী বন্ধু যারা আছে তারা কি করে, এই ঝটপট তাড়াহুড়া করার কারণে তখন এগুলো ভুল করে ফেলে। ওরা কিন্তু ফিল করতে এটা অনেস্টি আছে, আসলে অনেস্টি নাই। এটা তো অনেস্ট, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর অনেস্টি হচ্ছে নাউন। তো এটা হওয়ার কোনো সুযোগ নাই। ফ্লোক মানে ঝাঁক, পাখির ঝাঁক বলে ফ্লোক, এটা হওয়ার সুযোগ নাই। ক্যাটল মানে গবাদি পশু, গবাদি গরু, ছাগল, মহিষ, ভেড়া, এদেরকে একত্রে আমরা সমষ্টিগত নাম দিছি ক্যাটল। তো চাইল্ডহুড, এই চাইল্ডহুডের বাংলা অর্থ হচ্ছে শৈশব। শৈশব এটা দেখা যায় না, এটা একটা অনুভবের বিষয়। এটা হচ্ছে একটা অনুভূতির নাম, অনুভবের বিষয়। সুতরাং এটা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, এর কোনো আকৃতি নাই, গন্ধ নাই। তো 100% চাইল্ডহুড হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী কোশ্চেনের জন্য সবাই রেডি থাকেন। আর ইউ রেডি? সো লেটস ট্রাই। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ? ওয়াইজ এর নাউন কি হবে? ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। ওয়াইজ এর নাউন কি হবে? ওয়াইজ এর নাউন কি ওয়াইজই হবে, নাকি উইজডম হবে, নাকি ওয়াইজলি হবে, নাকি উইশ হবে? সো আপনার আনসারটা ঝটপট আমাকে লিখে পাঠান, কমেন্ট করবে। এ বি সি ডি এরকম করে লিখলে বললে হবে, কারণ আপনারা অনেক সময় পুরো আনসারটা লিখতে গেলে আমাদের সময় চলে যাওয়া লিখে। এক ভাই লিখেছে ওয়াইজলি, আশিস বিশ্বাস, আশিস দাস লিখেছে ওয়াইজলি। ও একজন সওয়াল, সওয়াল, ওকে সওয়াল লিখেছে। ওকে একজন লিখেছে বি নাম্বার কারেক্ট। একজন লিখেছে উইজডম। ওকে দেখি আমরা কোনটা কারেক্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ নাফিস, সাদাত নাফিস, সবাই বি, সবাই কি বি কে পছন্দ করতেছে। আচ্ছা আমাদের মাসিদুল ইসলাম লিখছে 100% উইজডম হবে। আচ্ছা মাস্টার গাইডের সাথে আপনার সাথে মিল আছে। মাস্টার গাইড টাইট এগুলো আমি কখনো মিল দিয়ে করি না, কারণ আমার নিজের গাইড আছে। মাস্টার গাইড কি এটা আমি নিজেও মাস্টার গাইডটা আমি এখনো পড়ি নেই ওরকম, কারণ মাস্টার গাইড আমার কাছে নাই, আমি ফলো করিও না। আমার নিজস্ব একটা বই আছে, সেই নিজস্ব বইটা আমি একটু বলে দেই। আমি একটা বই লিখেছি, তাহলে সেটা হচ্ছে ইংলিশ কেয়ার। আমার বইয়ের নাম হচ্ছে ইংলিশ কেয়ার। এই ইংলিশ কেয়ার বইটা ডুয়েট এরিয়াতে ম্যাক্সিমাম লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। জয়দেবপুর বাস স্ট্যান্ডের রহমানের লাইব্রেরি, এছাড়া নীলক্ষেত, বাংলা বাজার, এই সমস্ত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। সুতরাং আমি অনলি ফলো করেছি ইংলিশ কেয়ার। ইংলিশ কেয়ার বইটা আমার নিজের লেখা একটা হ্যান্ড নোট বুক। আপনারা যে কেউ কিনতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে, এটা আমারই নাম্বার 01736617518। এই নাম্বারে যদি বইটা একটু পারচেজ করতে চান, ইউ ক্যান পারচেজ ইট। আমাদের আসলে ইংলিশকে আনন্দের সাথে শিখতে হয়। ওই যে আমি প্রথমে ক্লাস শুরু করার আগে বলছিলাম, যে কোনো কাজের শুরুতে থাকে একটা স্বপ্ন, আর এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমরা পরিশ্রম না করে শর্টকাট যদি সফল হতে চাই, এটা আসলে খুবই একটা বোকামি। ডিয়ার লার্নার্স, আমি আশা করি এই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা অনেক পরে, কিন্তু সফলতার হার কম কেন? কারণ ওরা রাইট ট্র্যাকে থাকে না। তারা মনকে স্থির করতে পারেন না, আমি কি করব। এর কথা শুনে, ওর কথা শুনে, বিভিন্ন ধরনের কথা শোনার কারণে সে তখন অনেক কিছু বুঝে উঠতে পারে না। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আপনি আগে ডিসিশন নিতে হবে যে আমার ডেস্টিনেশন কোথায়, আমি আগামী বছর আমার নিজেকে কোথায় দেখতে চাই, অথবা 2024 সালে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমার কোথায় উইক পয়েন্টস আছে সেগুলোকে সলভ করে আমাকে একটা চাকরি দিতে হবে। গেটিং আ জব ইজ এ ক্রাইম নিড এট দিস মোমেন্ট। সো লেটস ট্রাই, আমরা আনসারে চলে যাব। তো আমি ইংলিশ কেয়ার বইটা ফলো করি, এটা বলছিলাম। তো আমরা সঠিক আনসার হচ্ছে উইজডম। ওই যে আপনি বলেছিলাম যে তিনটা ওয়ার্ডটা মনে রাখবেন, ফ্রিডম, উইজডম, কিংডম। এই তিনটা হচ্ছে আমাদের নাউন, এই তিনটা হচ্ছে নাউন। আর বাকি ডম থাকলে, যেমন দেখেন ওয়াইজ, ওয়াইজ হচ্ছে এখানে যেমন দেখায়, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
এটা হওয়ার কোনো সুযোগ নাই। দেন ওয়াইজলি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে, এটা তো ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করার কারণে এটা হয়ে গেছে অ্যাডভার্ব, এটা হওয়ার সুযোগ নাই। আর ওয়াইজ মানে জ্ঞানী, আর উইশ মানে ইচ্ছা করা, তো জ্ঞানী আর কই ইচ্ছা করা, এটাও সুযোগ নাই। তো অটোমেটিক্যালি নাউন হচ্ছে উইজডম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, দ্য ভার্ব অফ স্ট্রং। স্ট্রং এর ভার্ব ফর্ম কি হবে? আপনাদের এটা আসছিল 17তম স্কুল নিবন্ধন 2022, এটা আসছে 17তম স্কুল নিবন্ধন, এই কোশ্চেনটা আসছিল। তো ডিয়ার লার্নার্স, আমরা দেখি এটা কি হতে পারে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ স্ট্রং? স্ট্রং এর ভার্ব কি হবে? অপশন দেওয়া আছে স্ট্রেংথ, স্ট্রং, স্ট্রেংথেন, স্ট্রঙ্গার। সো আপনাদের আনসারের অপেক্ষায় আমি রয়েছি। সো একটু ভেবে চিন্তে 10 সেকেন্ডের মধ্যে শুধু এ বি সি ডি এইটাই শুধু লিখে পাঠালে হবে। সো লেটস ট্রাই, আমরা কি কি আনসার দেখতে পাই। ইতিমধ্যে আমি পেয়ে যাচ্ছি আশিস দাস লেখছে এ নাম্বার অপশন। আপনারা পুরোটা না লিখে ই করেন প্রয়োজনে। আমাদের মোরশেদ লেখছে স্ট্রং, শুধু এবিসিডি আকারে লিখলেও হবে। শাহিনুর রহমান সোহাগ লিখেছে এ, ওকে। সোয়াল লিখেছে স্ট্রেথেন। অপূর্ব বিশ্বাস কাজল আমাদের সাথে আছেন, মোরশেদ আবার লিখেছে বি। সাইদুল ইসলাম সাইদ, বিশু প্রসাদ রয়, ওকে। একজন লিখেছে ইংলিশ বইটা কি শর্টকাট, মানে ডিপ্লোমা ম্যাক্সিমাম ইংলিশে দুর্বল, ওকে ডিয়ার জাবেদ, আমি এটা ব্যাখ্যা করবো, ওকে। জাবেদ ভাই একটা কথা লিখেছে। তো লেটস ট্রাই, আমাদের আনসারটা কি হতে পারে? সঠিক আনসার বলবে স্ট্রেথেন। এখন স্ট্রেথেনটা কিভাবে আসবে আমরা একটু দেখি। ফার্স্ট, স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ। স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, এটা একটা নাউন, টিএইচ থেকে নাউন হয়। এই যে আমরা স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, গ্রো এর নাউন হচ্ছে গ্রোথ। তারপরে আমরা যদি বলি যে আরো নাউন, ডিপ এর নাউন হচ্ছে ডেপথ, এরকম করে নাউন আমরা বলি। স্ট্রং এর ভাগ তো স্ট্রং হওয়ার কোনো সুযোগই নাই। স্ট্রঙ্গার, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এর তিনটা ফর্ম আছে, অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। এটা হচ্ছে পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম হচ্ছে এর সাথে ইয়ার যোগ করব, স্ট্রঙ্গার। আর সুপারলেটিভ হচ্ছে এর সাথে ইএসটি যোগ করব, স্ট্রংগেস্ট। তো এটা হওয়ার সুযোগ নাই। তো রাইট আনসার হবে স্ট্রেথেন। এই স্ট্রেংথ এটা হচ্ছে নাউন, স্ট্রেংথ হচ্ছে নাউন। আর এই নাউনের শেষে ইএন যোগ করে আমরা ভার্ব বানাইতে পারি। শব্দের শেষে ইএন যোগ করে আমরা ভার্ব বানাইতে পারি। যেমন স্ট্রেংথ হবে স্ট্রেথেন, শর্ট হবে শর্টেন, ফ্রেশ হবে ফ্রেশেন, এরকম করে আমরা ইএন যোগ করে ভার্ব বানাইতে পারি। ওয়াইড হবে ওয়াইডেন। সো ডিয়ার লার্নার্স, আমরা যারা আনসার লিখতে পারছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 16তম স্কুল নিবন্ধনে আসছিল 2019 সালে। এখানে কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ব্রিফের বাংলা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ। এটা নাউন কি হবে? সো মাচ ইম্পর্টেন্ট। আমি নিজেও আমার একটা পরীক্ষাতে এটা পেয়েছিলাম। সো লেটস ট্রাই, এখানে সঠিক আনসার কি হতে পারে। আপনারা আনসার ঝটপট আমাকে করে পাঠান। আজকের ক্লাসটা বলছি খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে। ওয়েল আমাকে লিখে পাঠাচ্ছে, কেউ লিখেছে বি নাম্বার। ওয়েল নীলিমার কি, নীলাদ্রি, রংধনু, এইগুলো নাম যে আপনারা খুব চমৎকার চমৎকার নাম আমি পাচ্ছিলাম কিছু কিছু। আর যাদের কিছু নাম আছে ডিরেক্ট নেমে লেখে। শাকিল আহমেদ লিখছে বি, তারপরে সোহানুর রহমান সোহাগ লিখছে বি, পাপ্পু সরকার লিখেছে বি, বর্মন খালাসি বি। ওয়েল পিয়াস কুমার, সাইদুল ইসলাম আমাদের সাথে আছেন, মাসিদুল ইসলাম, ওকে, ভেরি গুড। আমরা একটু সঠিক আনসারের দিকে চলে যাবো। সঠিক আনসার হয়ে যাবে বি, ব্রিফ। এই ব্রিফ, এই ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষেপ, আর ব্রেভিটি সংক্ষিপ্ততা বা তা অর্থটা বোঝায়। তো এই জন্য ব্রেভ, এটা ব্রিফলি কখনো হয় না, এলওয়াই যোগ করে আমরা কখনো নাউন বানাই না। তারপরে ব্রিফ, এটাও হওয়ার সুযোগ নাই। বাট অর্থ সুযোগ নাই, বাট হচ্ছে একটা কনজাংশন। বাট কখনো কখনো প্রিপোজিশন হতে পারে, বাট এগুলো হবে না। অটোমেটিক আনসার হচ্ছে বি নাম্বার আনসার। আরেকটা বিষয় যেটা আপনারা জানতে চেয়েছেন, এক ভাই জানতেছিল যে এই বইটা কি সংক্ষেপে লেখা কিনা। ইয়েস, এটা আসলে কিছু ম্যাজিক্যাল রুল দেওয়া আছে, গ্রামার গুলো সহজে কিভাবে আয়ত্ত করা যায় সেগুলো আমি সুন্দর করে দেওয়া আছে।
এখানে কিছু ম্যাজিক রুল দেওয়া আছে, যেমন প্রিপজিশন আপনি কোনগুলো পড়বেন ইংলিশ কেয়ার বই, এগুলো স্টার চিহ্ন দেওয়া আছে। নাইট বিফোর এক্সাম টিপস, পরীক্ষার আগের রাতে আমি কোনগুলো পড়বো। সিনোনিম অ্যান্টোনিম স্টুডেন্টরা পড়তে চায় না, বিশেষ করে ডিপ্লোমার স্টুডেন্টরা পড়তেই চায় না। ওখানে সিনোনিম অ্যান্টোনিমের কিছু বাছাই করে দিয়েছি যে ওখান থেকে কমন পড়ার সম্ভাবনা 99%। দেন আপনি কারেক্ট স্পেলিং কত পড়বেন, ওখানেও স্টার চিহ্ন মার্ক করা আছে, এইগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেন ইডিয়মস এন্ড ফ্রেজ, বাগধারা, তো এগুলো কোনগুলো পড়বেন সবগুলো মার্কিং করা আছে যে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এইগুলো পড়লে মোটামুটি ভাবে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো যারা ইংলিশ কেয়ার বই কিনেছে তারা মোটামুটি জানে, আর যারা কিনতে চান ওই যে বললাম ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওইদিকে। তারপরে চলেছি পরবর্তী কোশ্চেনের দিকে চলে যায়। ও এটা তো আমাদের হলো পরবর্তী কোশ্চেন। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড স্টাডি। স্টাডি এটা হচ্ছে একটা ভার্ব, এর অ্যাডজেক্টিভ কি হবে? আপনাদের ক্লাস কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন, ক্লাসটা কেমন লাগতেছে সেটাও আপনারা জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন, ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসে আপনারা থাকবেন, অনেক অনেক ভালো লাগবে আপনাদের আমি বেশ কিছু মার্ক আমি জোগাড় করে দিব ইনশাআল্লাহ, মানে আমি আপনাদের হেল্পফুল হব। অনেকে লিখছে ডি, কেউ লিখছে বি ডি বি ডি, এই বি আর ডি এর ভিতরে বেশিরভাগ আনসার লুকায়িত আছে। বি ডি আসলে কি বি ডি সঠিক আনসার? দেখা যাক আরো কে আমাদের আনসার লিখতে পারে। সঠিক আনসারের দিকে চলে যাই। ওয়েল, সঠিক আনসার ডি। স্টাডি মানে পড়া, পড়াশোনা করা। স্টাডিয়াস মানে পড়ুয়া। আচ্ছা, ওটা তো স্টাডিয়াস এর বাংলা অর্থ হচ্ছে পড়ুয়া। মনে রাখবেন ও ইউএস থাকলে, কোন ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। সুতরাং স্টাডি এর অ্যাডজেক্টিভ স্টাডি হবে, কোনো সুযোগ নাই। স্টাডিলি এটাও কোনো সুযোগ নাই। সুতরাং আরেকটা আছে কি স্টুপিডিটি। পড়া স্টুপিড মানে তো আপনার হচ্ছে বোকামি। তো এই পড়াশোনার সাথে বোকামির কোনো সম্পর্ক আছে? তিনটা অপশন সম্পূর্ণ বেমানান থাকবে। তো আমাদের সঠিক আনসার হবে স্টাডিয়াস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু চলে যাই, দ্রুত চলে যেতে হবে পরবর্তী কোশ্চেন। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি, এই ইকোনমি এর ভার্ব কি হতে পারে? আপনারা ঝটপট আমাকে আনসার লিখে পাঠাতে পারেন। ইকোনমি এর ভার্ব কি হবে? এখন আসেন এটা একটু ব্যাখ্যা করবো। এটা একটু ব্যাখ্যা করবো। 15তম শিক্ষক নিবন্ধনে, স্কুল নিবন্ধনে আসলো। স্কুলে যারা শিক্ষকতা করতে চান তাদের জন্য এই কোশ্চেনটা ছিল 15তম শিক্ষক নিবন্ধনে 2019 সালে। তো আপনারা যে কোনো কোশ্চেন আপনারা আমাকে জানান কি হতে পারে। আমাদের কোশ্চেন আমি দেখতে পাচ্ছি যে যারা আনসার লিখে পাঠাচ্ছে ডি, কেউ লিখেছে এ। আমি একটু আপনাদের জায়গা করে দেই কোনটা আপনার আনসার হতে পারে। পাপ্পু সরকার বি নাম্বার আনসার করেছে। তারপর এইচ এম আলামিন ডি নাম্বার। ওকে, আমাদের আমার খুব কাছের একজন এস এম সুলতান। সুলতান আমার খুব প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, ভালোবাসার মানুষ। সুলতান স্যারকে অসংখ্য ধন্যবাদ। মাসিদুল ইসলাম লেখেন ডি 100%। ওকে ডিয়ার লার্নার্স, আমরা চলে যাই আনসার চলে যেতে। আসলে সঠিক আনসার কি হতে পারে? লেটস ট্রাই। দ্য শর্ট মানে রাইট আনসার উইল বি ইকোনমাইজ। ইকোনমাইজ এটা কেন হলো একটু আমরা একটু অ্যানালাইসিস করি। ইকোনমিক, এই ইকোনমি এটা হচ্ছে যে ব্যয় সংকোচ করা, মানে কমানো, ব্যয় মানে অর্থনীতিকে কমানো, ব্যয়টাকে সংকোচ করা। তো ইকোনমিক্যাল, এই ইকোনমিক এটা আমরা আইসি যোগ করে কখনো ভার্ব গঠন করি না। ইকোনমিক্যাল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মিতব্যয়ী। আর ডাবল এল ওয়াই, আমি আপনাদের একটা জিনিস শিখাই দিচ্ছি। ডাবল এল ওয়াই থাকলে এটা কিয়ামতের আগ পর্যন্ত একবার হবে। যদি কোনো ওয়ার্ডের শেষে ডাবল এল ওয়াই থাকে এটা কিয়ামতের আগ পর্যন্ত একবার। যদি ভুল হয় সম্পূর্ণ দায়ী আমি থাকবো। এটা ভুল হওয়ার কোনো বিন্দু করার সুযোগ নাই। ইকোনমাইজ, ইকোনমাইজ আই জেড ওয়াই এগুলো যোগ করে আমরা ভার বানাই। শব্দের শেষে আই জেড ই থাকলে সেটা ভার হয়ে যায়। ইকোনমাইজ মানে ব্যয় সংকোচ করা। অনেক সময় অর্থ জানতে পারলে ইংলিশটা বোঝাটা সহজ হয়, বাট আমাদের যে প্রবলেমটা হয় আমরা অর্থ করতে পারি না। আসলে কি ইংলিশের মজাটাই পাই না। আপনি যদি ইংলিশের মজা একবার পাইতেন, অন্যান্য সাবজেক্ট বাদ দিয়ে ইংলিশটাই পড়তেন। তার মানে আমি এটা বলছি না যে আপনি সব সাবজেক্ট বাদ দিয়ে ইংলিশই শুধু পড়েন, কারণ শুধু ইংলিশ দিয়ে তো চাকরি পাওয়া যাবে না, অন্যান্য সাবজেক্টও পড়তে হবে।
কিন্তু ইংলিশ খুবই এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এমনি হয়নি। এটা খুব মজাদার একটা সাবজেক্ট। যে যত বেশি এখানে অ্যানালাইসিস করবে সে অনেক বেশি জানতে পারবে। কিন্তু আমরা ওই একটাই ব্লেম আমরা দেই, সেটা হচ্ছে আমরা ডিপ্লোমার স্টুডেন্ট, আমরা ইংলিশে দুর্বল। ভাই জেনারেল লাইনের স্টুডেন্টও কিন্তু ইংলিশে দুর্বল। আমি তো এখানে দেখা যাচ্ছে বিসিএস এর ক্লাস নিয়ে থাকি, তারপরে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ, জেনারেল লাইনদের ক্লাস নেই, দেখা যাচ্ছে ওরা ওগুলো পারে না। সুতরাং ডিপ্লোমার স্টুডেন্টরা অনেক পড়ুয়া, যথেষ্ট ডিসিপ্লিন লাইফ আছে। ডিপ্লোমার স্টুডেন্টরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের পড়ালেখা একটা রুটিন মাফিক করে। আমি মনে করি যে তারা আরো যথেষ্ট ভালো মানের আছে, কিন্তু ওরা নিজেকেই কনফিডেন্সটা হারিয়ে ফেলে। সবসময় কনফিডেন্সটাকে হাই রাখতে হবে। ওকে, তো আমাদের এটা আমরা সঠিক আনসার পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। উপমা কেম হিয়ার লেট। উপমা কেম হিয়ার লেট, এখানে লেটটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, ওকে, নাউন। তো আপনি আমাকে আনসার লিখে পাঠাতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্ষেত্রে। আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম যে ডাবল এল ওয়াইটা মূলত একটা অ্যাডজেক্টিভ সাথে আমরা যোগ করি। যেমন ধরুন বিউটিফুল, বিউটিফুল, ইউজফুল, কেয়ারফুল, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুল আছে যেহেতু, এই ফুলের সাথে যখন আমি আরেকটা এল ওয়াই যোগ করবো তখন অটোমেটিক্যালি কি হয়ে গেল, এই যে একটা এল, এই যে একটা এল ওয়াই, তাহলে হয়ে গেল ডাবল এল ওয়াই। তো এই আমি কি আমরা বলেছি যে ডাবল এল ওয়াই থাকলে সেটা কি হবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আর এই যেমন বিউটিফুল, বিউটিফুলি, ইউজফুল, ইউজফুলি, কেয়ারফুল, কেয়ারফুলি, এদের সাথে তো একটা এল আছে, আর একটা এল ওয়াই যোগ করে হয়ে যাবে অ্যাডভার্ব। একদম একটা সিলি হচ্ছে ডাবল এল ওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ। ও আসলে বিষয়টাই বোঝেননি। যাই হোক, যে ভাই বলছেন তাদেরকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী, এখানে কি হবে। তো লেট আমাদের কি আনসার হতে পারে? লেটস ট্রাই অ্যাডভার্ব। লেট হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা আমাদের মনে রাখবো যে এমন কিছু ওয়ার্ড আছে যারা অ্যাডভার্ব হয়ে যায়। এটা আসলে ব্যাখ্যা করার ওরকম। লেট হচ্ছে বিলম্ব। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সে কিভাবে এটা অ্যাডভার্ব হলো। উপমা কেম, উপমা কেম হিয়ার লেট, উপমা দেরিতে এখানে এসেছিল। তাহলে কখন এসেছিল? আমরা অ্যাডভার্ব কিভাবে পাবো? আপনি কি করবেন, আমরা অ্যাডভার্বটাকে জানার জন্য ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, ওয়াই, এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবো। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব পাওয়া যায়। আপনি এই নোটটা একটু মুখস্থ রাখবেন। আমরা অ্যাডভার্ব একটা সেন্টেন্স থেকে কিভাবে পাবো? যেমন ভার্ব যদি আপনি প্রশ্ন করেন হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। উপমা কেম, উপমা কেম হিয়ার, উপমা এখানে এসেছিল। হোয়েন কখন এসেছিল? দেখেন যে হোয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা প্রশ্নের আনসার পাচ্ছি। লেট দেরিতে এসেছিল, দেরি করে এসেছিল। তো এখানে আমরা তখন আনসার পেয়ে যাচ্ছি কোনটা? সঠিক আনসার হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। লেটটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন আমরা দেখতে চাই। নেক্সট কোশ্চেন এখানে আছে দা ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। এটা আই বিলিভ স্ট্রংলি দ্যাট এভরিবডি ক্যান ডু দ্য আনসার। আপনারা দেখেন তো এখানে বিউটিফুলের ভার্ব কি হবে? একটু আমরা দেখি বিউটিফুলের ভার্ব কি হবে। বিউটিফুলের ভার্ব কি হবে? ভার্বকে মডিফাই করেছে তাই অ্যাডভার্ব। অনেকে এটা আগের আনসারটা লিখেছে। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছি যে এখানে বিউটিফুলের ভার্ব কি হবে। অনেকে লিখেছে বি, সম্পদ লিখেছে বি, আরিফুল ইসলাম আমাকে বি লিখেছে। আমাদের সাথে যুক্ত আছে আশরাফুল ইসলাম, হাসি মুদু লিখেছে বিউটিফাই। ওকে, সোহানুর রহমান সোহাগ আছে। ওকে, সবাই কিন্তু লিখতেছে। আমার আসলে লেট করার কোনো প্রয়োজন নাই, লেট করলে দেরি হয়ে যাবে। ওকে, সঠিক আনসার বিউটিফাই। তো এখানে অ্যানালাইসিস একটু করে দেখায়। আমরা ওয়ার্ডের শেষে আইএফওয়াই, ওয়ার্ডের শেষে আইএফওয়াই অথবা এফওয়াই যোগ করলে সেটা কি হবে? সেটা ভার্ব হয়ে যাবে। শব্দের শেষে আইএফওয়াই বা এফওয়াই থাকলে সেটা ভার্ব হয়ে যাবে। যেমন বিউটি থেকে বিউটিফাই। আমি যদি আপনাকে আরো দু একটা ওয়ার্ড দিয়ে দেই, ফলস, যদি বলে ফলস এর ভার্ব কি? এটা হয়ে যাবে ফলসিফাই। এটা একটা রেলওয়ে পরীক্ষাতে আসছিল 2022-এ, বাংলাদেশ রেলওয়ে একটা পরীক্ষাতে আসছিল। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ফলস? ফলসিফাই। বিউটি থেকে বিউটিফাই। আমি যদি আরো দেখা পিওর, এই পিওর থেকে হয়ে যাবে পিওরিফাই, পিওর থেকে হয়ে যাবে পিওরিফাই। ক্লাস, ক্লাসের যদি বলে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ক্লাস? হয়ে যাবে ক্লাসিফাই।
এগুলো হচ্ছে আইএফওয়াই। আইএফওয়াই থাকলে সেটা ভার্ব হয়ে যাবে। ওয়েট, তো সঠিক আনসার হচ্ছে বিউটিফাই। বিউটি এর ভার্ব কখনো বিউটি হওয়ার সুযোগ নাই। বিউটিফিকেশন, এটা টিআইওএন থাকলে তো নাউন হয়, এটাও সুযোগ নাই। বিউটিফুলি, ডাবল এর ওয়াই থাকলে অ্যাডভার্ব, ডাবল এর ওয়াই থাকলে অ্যাডভার্ব, তাহলে এটা হওয়ার সুযোগ নাই। সঠিক আনসার বিউটিফাই। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, খুব ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার? ডেঞ্জার ভার্ব কি হবে? ডেঞ্জারাস হবে নাকি ডেঞ্জারই থাকবে, ডেঞ্জারাসলি নাকি ইন ডেঞ্জার হবে? আপনার আনসারের অপেক্ষায় রইলাম। সুতরাং সঠিক আনসার লিখে পাঠান ঝটপট করে। ইতিমধ্যে আমাকে আনসার লিখে পাঠিয়েছে হাসি মধু, সাইদুল ইসলাম আগেরটা লেখা আইএফওয়াই থাকলে আইএফওয়াই যোগ করে ভার্ব গঠন করে সুন্দরভাবে ব্যাখ্যা করতে, ভেরি নাইস। সোয়াল হাসান সোল লিখেছেন, সোয়াল লিখেছেন ইন ডেঞ্জার। ওকে, ডি 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 সবাই। মাসিদুল ইসলাম ডি লিখেছে। ডি এর বিকল্প কি আর কিছু নাই নাকি? আর কি কিছু হওয়ার সম্ভাবনা আছে? তাদের সম্পদ, তারপরে এস জি রাজীব, এরপরে আমাদের লিখেছে এইচ এম আলামিন। ওয়েল, আমরা চলে যাচ্ছি। সঠিক আনসার যেহেতু হয়ে গেছে, সঠিক আনসার পেয়ে গেছে আমরা। ইন ডেঞ্জার, ওই যে আমরা ইএন যোগ করে ভার বানাইতে পারি। ইএন যোগ করে যে আমরা ভার বানাইতে পারি তার কিছু নমুনা আমি দেখে দেই। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, রিচ, রিচের ভার হবে এন রিচ। শিওর কি হতে পারে? দেন আমরা যদি বলি যে এবল, এবল, দেন হচ্ছে অ্যাক্ট, ডেঞ্জার, এগুলো ভার্ব হয়ে যাবে। দেন আমরা আরো কিছু বলতে পারি, লার্জ, ইটিসি। যেমন রিচ এর ভার্ব এন রিচ, এনশিওর, ইনএবল, ইনঅ্যাক্ট, ইনডেঞ্জার, এনলার্জ, এগুলো ইনডেঞ্জার মানে বিপদ ডেকে আনা বা বিপদাপন্ন করা। তাহলে ইএন যদি কোন শব্দের প্রথমে ইএন থাকে তাহলে সেটা ভার্ব হবে। দেখেন ডেঞ্জারাস, এখানে ও ইউএস আছে, ও ইউএস থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ডেঞ্জার তো এটা হচ্ছে নাউন, ডেঞ্জার হচ্ছে নাউন, এটা ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। ডেঞ্জারাসলি, এই যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আছে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হয় অ্যাডভার্ব। তার মানে এটা হওয়ার, এই তিনটা হওয়ার কোনো সুযোগ নাই। অটোমেটিক্যালি ইন ডেঞ্জার হচ্ছে আনসার। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। The journey was pleasant. The journey was pleasant. ভ্রমণটা ছিল আনন্দদায়ক। Here pleasant is, এখানে প্লিজেন্টটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? দশম স্কুল নিবন্ধনে আসছিল 2014 সালে। এখানে প্লিজেন্ট কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ঝটপট আনসার লিখে পাঠাতে পারেন। ইতোমধ্যে আমাকে আনসার লেখা শুরু করে দিচ্ছে। যারা যারা আনসার লিখেছেন তাদের নাম আমি বলে দিব। এখানে সবার আগে লেখছে কি লেখছে? হাসি মধু, সবার আগে লেখছে অ্যাডজেক্টিভ। দেখি সওয়াল, সেও লিখেছে। দেখি আরো কে লিখতে পারে। আমাদের অপূর্ব বিশ্বাস লিখেছে এ, নাউন। তারপরে এ আর নাইমও লিখেছে এ। মাসিদুল ইসলাম 100% লিখেছে অ্যাডজেক্টিভ হবে। দেখা যাক দেখ কোনটা হয়। অমিত সাহা অ্যাডজেক্টিভ, অমিত শাহ বলছে এটা 100% কি, অমিত শাহ 100% মানে বলছে অ্যাডজেক্টিভ। নয়ন ওসমান, নয়ন ওসমান বলছে যে এ। তো আমরা দেখি আনসার দিকে চলে যাই। আমাদের স্মার্ট বোর্ডের আনসারে কি বলে তারপরে ব্যাখ্যা দেবো। লেটস ট্রাই। সঠিক আনসার হবে, আচ্ছা এখানে নাউন আছে, প্রোনাউন আছে, এটা অ্যাডজেক্টিভ আছে। এখানে সঠিক আনসারটা ভুল আছে। এখানে একটু সঠিক আনসারটা ভুল আছে, আমি একটু ই করে দেই। এখানে সঠিক আনসার হবে আসলে সি। কেন হবে বলে দেই। প্লিজেন্ট, প্লিজেন্ট, এটা শব্দের শেষে এএনটি আছে। এই প্লিজেন্ট এএনটি থাকলে, শব্দের শেষে এএনটি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে এএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই প্লিজেন্টের নাম হচ্ছে প্লেজার। এই প্লেজার হচ্ছে নাউন। এটা আমাদের একটু আনসারটা একটু ভুল আছে। তো যাই হোক, এটা সঠিক আনসার হবে না। প্রোনাউন হওয়ার কোনো সুযোগই নাই। প্লিজেন্ট কখনো প্রোনাউন হয় নাকি? এটা সুযোগ নাই। অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই। তো সঠিক আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভ লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা একটু নাউন লিখেছেন হয়তো তারা একটু ভুল করেছেন। প্লিজেন্ট আনন্দদায়ক। জার্নিটা কেমন ছিল? আনন্দদায়ক। মনে রাখবেন নাউন, জার্নিটা কি নাউন। নাউনকে যে কোয়ালিফাই বা মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবেও মনে করতে পারেন। আর যদি বলেন যে আমার এত কিছু দরকার নেই, আমি সহজে যেটা জানি, শব্দের শেষে যে এএনটি আছে, শব্দের শেষে এএনটি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। প্লিজেন্ট আনন্দদায়ক, এটা অ্যাডজেক্টিভ। আর এইভাবে যদি আপনি করতে পারেন যে প্লিজেন্ট শব্দটা নাউনকে মডিফাই করেছে, সুতরাং
এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। বিভিন্ন ভাবে বলা যায়, আপনি শুধু অ্যাডজেক্টিভ দাগাইতে পারলে হইল। ওকে, আমরা দেখা যায় পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে? লাভলি কামস হিয়ার রেগুলারলি। লাভলি কামস হিয়ার রেগুলারলি। হিয়ার লাভলি, এখানে লাভলিটা কিন্তু 10তম শিক্ষক স্কুল নিবন্ধনে আসছিল, স্কুলের পরীক্ষাতে আসছিল নিবন্ধনে 2014 সালে। লাভলি কামস হিয়ার রেগুলারলি, লাভলিটা এখানে কোন পার্টস অফ দিস ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ঝট বলার সাথে সাথে অনেকে আনসার লেখা শুরু করে দিছে। আমরা দেখি, একটু সময় দেই, 10 সেকেন্ড সময় দিয়ে দেই। সোয়াল লিখেছে একটা আনসার, তারপরে আমাদের লিখেছে বিশু লিখেছে ডি নাম্বার আনসার হবে। ওকে, সম্পদ লিখেছে অ্যাডজেক্টিভ হবে। একজন লিখেছে মাসিদুল 100% অ্যাডজেক্টিভ হবে যিনি বলেছে। দেখা যাক আমাদের কি হয়। হাসি মধু লেখছে নাউন হবে। আবু রায়হান লেখছে, দেখি অনেকে লিখতেছে। আর কি হবে একটু দেখি, একটু ঝটপট ঝটপট। ওকে, যারা যারা আনসার লিখেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা চলেছি আনসার। সঠিক আনসার নাউন। কি করে নাউন? কয়েকটা ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা করব। দেখেন, লাভলি এই সেন্টেন্সের একটা সাবজেক্ট। লাভলি হচ্ছে সাবজেক্ট, কামস হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট হিসেবে সাধারণত একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা নাউন। লাভলি হচ্ছে একটা মেয়ের নাম। লাভলি কামস, লাভলি আসে হেয়ার, এখানে রেগুলারলি। লাভলি এখানে নিয়মিত আসে, লাভলি এখানে নিয়মিত আসে। সুতরাং লাভলি হচ্ছে একটা মেয়ের নাম। আপনার বান্ধবীর নাম হতে পারে লাভলি, হতে পারে আপনার ছোট বোনের নাম, কাজিনের নাম, আপনার পাড়া প্রতিবেশী কোনো মেয়ের নাম লাভলি কিন্তু রাখে। কিন্তু এমনিতে যদি বলে যে লাভ, লাভ হচ্ছে একটা নাউন, লাভ হচ্ছে একটা নাউন, তার সাথে যখন আমি এলওয়াই যোগ করে দিব তখন লাভলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি এমনিতে বলতো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম, সরি হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাভ, লাভের অ্যাডজেক্টিভ কি? লাভলি। অথবা নিচের কোন শব্দটা অ্যাডজেক্টিভ, লাভলি তখন দিতে পারতাম। কিন্তু সেন্টেন্স আকারে থাকলে সেন্টেন্সের অবস্থান দেখবেন, কারণ এখানে লাভলি কামস, আমরা এই লাভের সাথে এলওয়াই যোগ করতে লাভলি হয়েছে। এই যখন এটা অ্যাডজেক্টিভ আকারে বসবে তখন এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার। যখন লাভের অ্যাডজেক্টিভ লাভলি, লাভলি এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার। লাভলি 6, যেমন ক্রিকেট খেলায় কমেন্ট্রি বক্সে থাকে, তারা দেখা যায় যে একটা 6 মারছে, তখন হলো লাভলি 6, চমৎকার একটা 6, চোখ ধাঁধানো 6। এখন এই লাভলি কাম চমৎকার আসে, এ কি কখনো মেলে? আপনি বলেন না, কখনোই হয় না। সাবজেক্ট আকারে কি বসে? সাবজেক্ট আকারে যে বসে সে হচ্ছে নাউন। লাভলি এখানে একটা মেয়ের নাম বোঝানো হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। বিউটি ইজ ট্রুথ। আপনারা জানেন যে এটা আপনার জন কিটসের যে একটা কোটেশন আছে। জন কিটস একজন ইংলিশ পোয়েট, রোমান্টিক পোয়েট। তিনি লিখেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। সত্যই সুন্দর, সুন্দরী সত্য। ওকে, এটা আপনাদের 9তম স্কুল নিবন্ধনে আসছিল 2013 সালে। তো এখানে বিউটিটা কোন পার্টস অফ স্পিচ? বিউটি ঝটপট কোন ধরনের এর মধ্যে? এটা কি প্রোনাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন? আমাদের কোন ধরনের নাউন হতে পারে? আমরা একটু আনসার লিখে পাঠাই যাই। আমরা 10 সেকেন্ডের বেশি এখন আর সুযোগ দিতে পারবো না। সো টাইম স্টার্টস নাও। কেউ লিখছে বি নাম্বার, সোহানুর রহমান সোহান লিখছে বি, দীপক বিশ্বাস বি, সোহানুর রহমান কি লিখছে? বিশু প্রসাদ রয় বলছে ডি, ডি তে আছে কালেকটিভ নাউন। ওকে, দেখি আমরা বিশু প্রসাদের আনসারটা সঠিক হয় কিনা। সবাই লিখছে বি বি বি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পক্ষে সবাই বেশি। ওকে ওকে, আমাদের টাইমস আপ, টাইমস আপ। তাহলে শুরু করি। সো লেটস ট্রাই। সঠিক আনসার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসেন আমরা একটু অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে হলো। এই বিউটি, বিউটি এর বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য। সরি, একটু ই করতে হবে, সুন্দর। বিউটি এর বাংলা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য কি দেখা যায়? আপনি বলেন না, কখনো দেখা যায় না। তো সৌন্দর্য একটা উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়। সুতরাং এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন হওয়ার সুযোগ নাই। বিউটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সত্যই সুন্দর, মানে সৌন্দর্যকে বোঝানো হয়েছে। এটা প্রোনাউন তো কোনো সুযোগই নাই। আর কালেকটিভ নাউন হচ্ছে আপনার এটা হচ্ছে একটা দলগত নাম, সমষ্টিবাচক নাম। কিন্তু বিউটি দ্বারা তো সমষ্টিবাচক নাম বা দলগত বাহিনীগত নাম বোঝায় না।
এটাও সুযোগ নাই, কমন নাউন হওয়ার সুযোগ নাই। তাহলে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সৌন্দর্য। বিউটি এর বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য। সুতরাং আমাদের সঠিক আনসার এটাই হবে। নেক্সট কোশ্চেন, নাউন ফর্ম অফ নো, এটা নবম স্কুল নিবন্ধনে আসছে, বিসিএস এর একটা কোশ্চেন। নো এর নাউন কি? নো এর নাউন কি নোয়িং, নোন, নলেজ নাকি আননোন? কোনটা আনসার হতে পারে? কোনটা আনসার হতে পারে? আচ্ছা, সাইদুল ইসলাম সাইদুল ইসলামের গুণ, গুণ হয়তো নাউন, হ্যাঁ এটা সঠিক আনসার বলতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আনসার চলে আসছে, কোনটা কোনটা সঠিক আনসার হতে পারে? ঝটপট আনসার লিখতে পারে, ঝটপট ঝটপট। আমরা 5 সেকেন্ড সময় দেব, 5 সেকেন্ড। ওকে ওকে, সো লেটস ট্রাই। আমরা আনসার দেওয়ার কোনো মানে সময় দেওয়ার সুযোগ নেই। সঠিক আনসার নলেজ। নো এর নাউন নলেজ, নো মানে জানা, নলেজ মানে জ্ঞান। যে জানে সেই তো জ্ঞানী হয়, এই জন্য নলেজ। নো এর নাউন নলেজ। আর নো এর সাথে আইএনজি করলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, এটা হওয়ার কোনো সুযোগ নাই। আর নো এর ভি3, এটা হচ্ছে ভি3। যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। নোয়িংটাও এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর আননোন, অপরিচিত, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নলেজটা হচ্ছে মূলত আমাদের নাউন। তো চলেছি আমরা পরবর্তী কোশ্চেন, নাউন, নাউন ফর্ম অফ ইয়াং। ইয়াং এর নাউন কি হবে? ইয়াঙ্গার, ইউথ, ইয়াংগেস্ট, টেন্ডার। তাহলে আমরা এখান থেকে সরাসরি চলেছি, সঠিক আনসার কি হতে পারে? দ্রুত আমাদের আর 10 মিনিটস এর মধ্যে, 10 মিনিটস আপনাদের সাথে আমি থাকতে পারি। আমরা চলে যাব, কি হতে পারে আনসারটা? নাউন ফর্ম অফ ইয়াং। ইয়াং এর নাউন কি কি হতে পারে? ইয়াঙ্গার। সো লেটস ট্রাই। আমি একটু ব্যাখ্যাতে চলে যাই, আগে ব্যাখ্যা করব নাকি আনসারে যাব? আগে আনসার দিই। আনসার হচ্ছে ইউথ। এখন আসেন, ইয়াঙ্গার। ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়াং কি? অ্যাডজেক্টিভ। তার একটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে ইয়াঙ্গার। ইয়াং, ইয়াঙ্গার, ইয়াংগেস্ট, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। আর ইয়াংগেস্ট এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। আবার ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করি, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আর টেন্ডার, টেন্ডার এখানে হওয়ার কোনো সুযোগ নাই। টেন্ডার একটা অ্যাডজেক্টিভ। টেন্ডার মানে কচি, তরুণ। টেন্ডারের বাংলা আছে কচি বা তরুণ, এটাও একটা অ্যাডজেক্টিভ। সুতরাং এই যে ইয়াঙ্গার, ইয়াংগেস্ট, টেন্ডার, তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের সঠিক আনসার ইউথ। টিএইচ থাকলে নাউন হয়, টিএইচ থাকলে নাউন হবে, শব্দ শেষে টিএইচ থাকলে নাউন হবে। তাহলে আমরা আনসার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ বিউটিফুল? বিউটিফুল এর নাউন কি? এটা আমরা সবাই জানি, এটা ব্যাখ্যা করার কিছু নাই। বিউটি, বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি, এটা ব্যাখ্যা করার কিছু নাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হি ইজ এ জাস্টিস অফ দা হাই কোর্ট। এখানে জাস্টিসটা কোন ধরনের নাউন? সপ্তম নিবন্ধন স্কুলে আসলে, সপ্তম স্কুল নিবন্ধনে আসলে পরীক্ষাতে 2011 সালে। তাহলে হি ইজ এ জাস্টিস, এটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন? এইটা আপনাদের জন্য আমি একটু ধাঁধা দিয়ে দিচ্ছি। এটা একটা কুইজ সিস্টেম, আপনাকে ঝটপট আমাকে আনসার লিখে পাঠান, কোনটা সঠিক আনসার হতে পারে। নয়ন লিখেছে বি, দেখা যাক। আশরাফুল ইসলাম লিখেছে কমন নাউন, নয়ন লিখেছেন এ। ওকে, আর কি কি হবে? মাহবুবুর রহমান লেখছে এ। আল আমিন লেখছে কমন। সাইদুল ইসলাম সাইদ লেখছে ডি। ওকে, মুশফিকুর রহমান এ। অপূর্ব বিশ্বাস ডি। ওকে, আমরা বেশি সময় দিতে পারবো না, সো লেটস ট্রাই। আমরা চলেছি এটার আনসারে এবং একটু ব্যাখ্যাতে যাব। আনসার হচ্ছে কমন, কমন নাউন। তো কিভাবে এটা কমন নাউন হলো? সো লেটস ট্রাই। দেখেন, আপনি সবসময় মনে রাখবেন যে আর্টিকেল যদি আপনার ম্যাপের আগে থাকে, ম্যাপ, এই ম্যাপের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা হয়ে যায় কমন নাউন, সেটা কমন নাউন, কমন নাউন। এখন এই ম্যাপ দ্বারা আমি কি বুঝাইছি? ম্যাপ, ম্যাপের এম এফ পি, এম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এম হচ্ছে ম্যাটেরিয়াল। এটা আপনারা একটু নোট করে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। ম্যাটেরিয়াল নাউন, এতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর পি তে হচ্ছে প্রপার, প্রপার। আমি ম্যাপ শব্দটা বলছি এই কারণে, ম্যাপ মানে মানচিত্র, ম্যাপ মানে মানচিত্র। সুতরাং এই মানচিত্রটি আমরা মনে রাখবো। তাহলে এই ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, এই সমস্ত নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে এরা নিজ নিজ নাউন থাকে না, এরা হয়ে যায় কমন নাউন। এরা কি নাউন হয়ে যায়? কমন নাউন। জাস্টিস, কোন কোন ভাইদের লেখছে যে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সেন্টেন্সে দেখেন জাস্টিসের আগে কি আছে? জাস্টিসের আগে আছে এ, জাস্টিসের আগে এ থাকার কারণে, আর্টিকেল থাকার কারণে সেটার
অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, সেটা কমন নাউন হয়ে গেছে। এই জন্য সকল নাউনই কমন নাউন হতে পারে এই সমস্ত হিসেবে। কিন্তু কালেকটিভ নাউন কিভাবে আপনার কমন নাউন হতে পারে? যদি কালেকটিভ নাউনের আগে আর্টিকেল থাকলে কমন নাউন হবে না। তো কালেকটিভ নাউনকে কমন নাউন বানাতে হলে তার আগে সংখ্যা দেওয়া লাগবে, সংখ্যা প্লাস কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যা থাকে দেন সেটা হয়ে যাবে কমন নাউন। বাট এই যে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, এই নাউনগুলোর আগে যদি আর্টিকেল থাকে দেন দে উইল বি কমন নাউন। বাট কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যা থাকে এই কালেকটিভ নাউনটা হয়ে যাবে কমন নাউন। আশা করি বুঝতে পারছি। সো হি ইজ এ জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে বিচার, কিন্তু এখানে হয়ে গেছে বিচারপতি, তিনি একজন বিচারপতি। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম নাউন অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি নাউন কে ষষ্ঠ স্কুল নিবন্ধন এসেছিল 2010 সালে। সরি, এবিলিটি এর নাউন কি হবে? এবিলিটি নাউন কি হবে? অ্যাবলনেস, ইনেবল, এখানে সরি এনেবল ই বলছি, ভার্ব হবে, নাউন না। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটির ভার্ব কি হবে? অ্যাবলনেস, ইনেবল, অ্যাবলে, অ্যাবল। তাহলে এখানে আমরা একটু চলে যাচ্ছি। এখানে দেখেন, আমরা যদি দেখি অ্যাবলনেস, নেস থাকলে সেটা নাউন হয়, এটা তো ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। এবার আছে অ্যাবলয়, সক্ষম ভাবে, এটা এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা অ্যাডভার্ব। আর অ্যাবল নিজেই অ্যাডজেক্টিভ, অ্যাবল হচ্ছে নিজেই অ্যাডজেক্টিভ, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমাদের ইনএবল। কারণ ইএন যোগ করে, অ্যাডজেক্টিভের আগে ইএন যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। সুতরাং আমাদের সঠিক আনসার আমাদের হচ্ছে ইনএবল। সো লেটস আমরা দেখলাম ইনএবল ইজ দ্য সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পপুলারিটি? পপুলারিটি জনপ্রিয়তা, আইটি ওয়াই থেকে নাউন হয়, জনপ্রিয়তা এখানে তা আছে। পপুলারিটি এর নাউন কি হবে একটু আমরা খেয়াল করি। ডিয়ার লার্নার্স, এখানে যদি আমরা একটু ব্যাখ্যাতে যাই, আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে কাইন্ডলি জানান তো। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আমরা এখানে দিয়েছি আনসার, অনেকে করতেছে, আমরা দেখি। ওয়েল, এখানেও দেখলাম যে আমাদের কোনটা আনসার হতে পারে ডিয়ার লার্নার্স? সঠিক আনসার হবে পপুলারাইজ। আইজেডি থাকলে সেটা কি হবে? ভার্ব হবে। পপুলেশন, পপুলারিটি মানে জনপ্রিয়তা, তাহলে পপুলেশন মানে জনসংখ্যা, এটাও নাউন, কিন্তু পপুলারিটি নাউন তো এটা হতে পারে না, এটা তো একটা বিষয়। তারপরে পপুলারলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর পপুলার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং সঠিক আনসার পপুলারাইজ, এটা আমরা জানি। অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড, এটা আমরা দেখি অ্যাম্বিশন। অ্যাম্বিশন এর অ্যাডভার্ব কি হবে? অ্যাম্বিশনের অ্যাডভার্ব কি হবে? অ্যাম্বিশনের অ্যাডভার্ব কি হবে? এটা তো আমরা দেখি। অনেকে লেখছে ডি, ডি হবে, আমরা অ্যাডজেক্টিভ চাইছি, রাইট? অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাম্বিশন। ওকে, আমরা আনসার পেয়েছি। যদি আমরা একটু বেশি বেশি আনসার করতে আমি একটু হেল্প করি আপনাদের। সঠিক আনসার হবে অ্যাম্বিশন। না বুঝলে আপনারা বলবেন ওই যে ওই অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস থাকলে এই যে এম, এরকম কোনো ওয়ার্ড আসলে আগে এরকম কোনো ওয়ার্ড নাই, অ্যাম্বিশিয়াস আছে। সুতরাং সঠিক আনসার হবে আমাদের কোনটা? ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন, ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস, এটা কিছু করে দেখাইছিলাম। ফলস এর ভার্ব হচ্ছে ফলসিফাই, ফলসিফাই। পরবর্তী কোশ্চেন, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কারেজ। কারেজ মানে সাহস, এটা হচ্ছে নাউন। কারেজ মানে সাহস, নাউন। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? দেখেন, আমরা অ্যাডজেক্টিভ করার জন্য কি করতে পারি? এখানে দেখেন, যদি একটু খেয়াল করি, এনকারেজ এটা হচ্ছে ভার্ব, এনকারেজটা হচ্ছে ভার্ব, সুতরাং এটা হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে কিউরিওসিটি, আইটি ওয়াই থাকলে নাউন, এটা নাউন, এটা হওয়ার সুযোগ নাই। তারপরে এনকারেজেবল, এটা তো আমাদের হওয়ার সুযোগ নাই, সুতরাং হয়ে যাবে কারেজিয়াস। কারেজিয়াস এটা আমাদের সঠিক আনসার। তো সঠিক আনসার কোনটা পেলাম? কারেজিয়াস পেলাম। পরবর্তী কোশ্চেন, এটা পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ চাইল্ড? চাইল্ডের অ্যাডজেক্টিভ কি? চাইল্ডের অ্যাডজেক্টিভ কি? চাইল্ডের অ্যাডজেক্টিভ কি? এটা আপনাদের কাছে কোশ্চেন ডিয়ার লার্নার্স। আমরা যেহেতু সবাই আনসার করতেছে, সেজন্য একটু সময় দিচ্ছি আপনাদের।
দ্রুত। কারেন্ট আমাদের হয়ে গেছে। এবার চাইল্ড, চাইল্ডের অ্যাডজেক্টিভ কি হবে? অনেক লিখছে সি। ওকে, বিশু, বিশু প্রসাদ লেখছে এ, সোয়াল লেখছে সি, সম্পদ ডি, আলমগীর রকন, আলমগীর রোপন লেখছেন সি, সি মানে সে বারবার বলতে জোর দিয়ে বলছে। ওকে, আশরাফুল ইসলাম লিখে পাঠিয়েছেন, মোহাম্মদ আকাশ, মাহবুবুর রহমান লিখছে এ। ওকে, আমরা একটু দেখি আনসার কি হতে পারে। নেক্সট ট্রাই। আমাদের সঠিক আনসার হবে চাইল্ডিশ। কেন? একটু ব্যাখ্যাতে যাই। চাইল্ডহুড, হুড থাকলে নাউন হয়, হুড থাকলে নাউন, সুতরাং এটা আনসার হওয়ার কথা না। চিলড্রেন, চিলড্রেনের ছেলে মেয়ে, এটাও নাউন, এটাও সুযোগ নাই। চাইল্ডলি, নাউনের সাথে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ বানানো যায়, কিন্তু যদি সরাসরি একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে চাইল্ডলি চাইতে চাইল্ডিশের প্রায়োরিটি বেশি, চাইল্ডিশের প্রায়োরিটি বেশি, সুতরাং আমাদের সঠিক আনসার হবে এটা, এটা হওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, মিসেস রহমান ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ সবাই জানবেন। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? এটা যদি কারো ভুল না হয়, দেখি কারো ভুল হয় নাকি একটু দেখতে চাই। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? মিস্টার রহমান ইজ ভেরি ফ্রেন্ডলি, হিয়ার ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলিটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? একজন লেখছে সি, আমাদের আলমগীর হোসেন লেখছেন, আলমগীর রকম সি আনসার লিখেছে, কে এম রুহুল আমিন সি, সবাই শুধু সি লিখতেছে। ওকে, কবির হুসাইন সি, মোহাম্মদ আকাশ আমাদের সাথে আছেন, ওয়েল। তো আসেন আমরা দেখি ফ্রেন্ডলি আসলে কোন পার্টস অফ স্পিচ হবে। সবাই তো সি লিখতেছে, আমি আসলে ভিন্নটা কেমনে বলি, আমাকেও সি বলতে হবে, কারণ ফ্রেন্ডলি, ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড হচ্ছে কি নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি হয়ে যায়। এবার আমি আপনাদের সাথে একটু ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে ক্লাসটা নিচ্ছি আপনাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা একটু জানতে চাই। আপনারা উৎসাহ দিলে আমরা আরো ক্লাস আরো একটু নিব, এবং ক্লাস কেমন লাগছে সেই হিসেবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমি যে ক্লাসটা নিচ্ছি আপনাদের জন্য ক্লাসটা কেমন লাগছে, কোনো প্রকার প্রবলেম আছে কিনা সেটা একটু ঝট করে আমাকে লিখে পাঠান, ক্লাসটা কেমন লাগতেছে একটু কুইকলি একটু কমেন্টের মধ্যে জানান। আপনারা জানালে আমি উৎসাহ পাই। আলমগীর স্যার লিখছে দারুন স্যার, আরেকজন লেখছে আমাদের সোহানুর রহমান সোহামিতে ভালো লাগছে। দেখি খুব ভালো, আপনাদের খারাপ লাগে সেটাও বলবেন, ফ্যান্টাস্টিক হচ্ছে, ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। আর কে আর কিছু কমেন্ট করতে পারেন আপনারা? আমি তো একা একা কথা বলতেছি, এজন্য আপনারা একটু কমেন্ট করে জানান। একজন লিখে ট্রান্সফরমেশনের উপর সেন্টেন্স চাই। ওকে, ওয়েল, ওকে। মাহবুবুর রহমান লিখে চলুক স্যার, ভালো হচ্ছে। একজন লেখছে ক্লাস অফ দ্য ইয়ার। ওকে, আনন্দদায়ক ও শিক্ষামূলক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা যেহেতু চলতে চাচ্ছেন, আপনারা যেহেতু আমাদের সাথেই আছেন, সুতরাং আমরা কিছুক্ষণ চালাবো। ভালো লাগলো আপনাদের কথা শুনে। ডিয়ার লার্নার্স, এক ভাই লিখেছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ক্লাস হলে ভালো হয়। আপনারা, আমরা এত ফ্রি ক্লাস চলবেই সবার জন্য, আপনাদের জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম সর্বদা ইঞ্জিনিয়ার্স কোচিং এর দুয়ার খোলা রেখেছে। কিভাবে এই ডিপ্লোমা স্টুডেন্টরা চাকরি পেয়ে যেমন তার দারিদ্রতা বিমোচন করবে, পরিবারকে কিভাবে সেবা দিবে, পাশাপাশি দেশকে সেবা দিবে, দুর্নীতিকে কিভাবে কমাবে, এই ধরনের আপনাদের মতো ইয়াং জেনারেশন যারা আছেন, ইয়াং ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা কিভাবে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন, দুর্নীতিকে না বলে দেশকে ভালোবেসে আমরা দেশকে আরো উন্নতির পথকে আরো অনেক ঊর্ধ্বে নিতে পারি, তার জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং এর সাথে যারা পরিচালক বৃন্দ আছেন সার্বক্ষণিক তারা এটা নিয়েই পরামর্শমূলকভাবে কাজ করে থাকেন। এখানে যুক্ত আছেন এক ঝাঁক তরুণ উদ্যমী যারা যারা কাজকে অনেক ভালোবাসে, তারা আপনাদের সেবার জন্য দায়িত্বে আছেন।
আর এই ইঞ্জিনিয়ার কোচিং হচ্ছে বাংলাদেশের একটা লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর স্পেশালি জব হোল্ডার, যারা জব সিকার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। সুতরাং ইঞ্জিনিয়ার্স কোচিং এর জন্য আমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেখাবো। আমরা ইঞ্জিনিয়ার্স এর সাথেই থাকবো। তো কোন টপিকস এর পরবর্তীতে আলোচনা করা যেতে পারে অন্য একদিন, সেটা কি কি টপিকস হলে ভালো হয় একটু কাইন্ডলি আমাকে জানান। তারপর আমরা পরবর্তী আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করবো। কোন টপিকস এর পরে নেক্সট টপিকস কি হতে পারে, অন্য একদিন যখন আমরা ফ্রি ক্লাস দেবো নেক্সট টপিকস কি হতে পারে কাইন্ডলি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। তো আমরা 1 মিনিটের মধ্যে ঝটপট লিখে পাঠান যে এই টপিকসটার উপর ক্লাস নিলে আমাদের ভালো হয়, দ্রুত লিখে পাঠান। একজন লিখছে সাইফুল ইসলাম লিখছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব এরপর ক্লাস নিলে ভালো হয়। মে আল্লাহ হেল্প আস টু রিফর্ম দ্য ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ড। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। লেখছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন আমাদের শিক্ষক নিবন্ধনে নাই। ট্রান্সলেশন, ট্রান্সলেশন ট্রান্সলেশন সম্পদ থেকে ট্রান্সলেশন আর ট্রান্সফরমেশন। মুশফিকুর রহমান লেখছে ভয়েস, ভয়েসের উপর। ওকে, আর কোন কোন টপিকের উপর ক্লাসে ভালো হয়? আলমগীর রোকন লেখছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওয়েল, এক ভাই লিখেছে কমপ্লিটিং সেন্টেন্স। এইচএম আলানি লিখছে প্রিপজিশনের উপর ক্লাস নিলে ভালো হয়। ঝটপট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের কাছ থেকে আরো কিছু জানতে চাই আর কোন টপিকের উপর ক্লাস নিলে আপনাদের সুবিধা হবে। কে এম রুহুল আমিন লিখছেন কমপ্লিটিং সেন্টেন্স স্যার। ওকে, আর কি কি হতে পারে? এয়ার রায়হান প্রিপজিশন, এয়ার নাইম, রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে একজন লিখছে সীমা আক্তার লিখছে প্রিপজিশন, হুমায়ুন আহমেদ প্রিপজিশন। ওকে, ট্রান্সফরমেশন সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে আমাদের সাথে যুক্ত আছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আমরা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা যেন দ্রুত আপনাদের একটা চাকরি ব্যবস্থা করে দেয়, শিক্ষক নিবন্ধন টেকেন। তো আমরা চলেছি কোশ্চেনে চলেছি। তো আসলে আমরা কোশ্চেনে চলে যাব। দেখেন এরপর পরবর্তী কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস। কনফেস এটা হচ্ছে ভার্ব, কনফেস হচ্ছে স্বীকার করা। আপনার কি মনে হয় এটা তো আমরা আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, আমাদের কনফেসের নাউন কি হবে? কনফেসের নাউন কি হবে এটা একটু ঝটপট লিখে পাঠাই। কনফেসের নাউন কি হতে পারে? এটা 13তম কলেজ নিবন্ধন আসছিল 2016 সালে। যা হোক, এটা আনসার হয়ে গেছে। আমরা কনফেশন এটা আমরা দেব। কনফিউশন হবে না, কনফেশন হবে। সেটা হচ্ছে স্বীকারোক্তি, কোনো কিছুর উপর স্বীকার করে নেওয়া, ওইটা আর কি। তো ডিয়ার লার্নার্স, আমরা আপনাদের কাছ থেকে যেগুলো জানতে পারলাম, আমি আলম স্যার আপনাদের সাথে আপনাদের জন্য আসি। আপনাদের যে কোনো টপিকে প্রবলেম হলে আমি আলম স্যার যেমন আপনাদের সহযোগী আছি। আর সবচাইতে বিশ্বস্ত আশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার সর্বদা আপনার পাশেই আছে। যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, ইংলিশের বিষয়গুলো অন্য আমাদের এখানে যে স্মার্ট টিচার গুলো আছে তারা অনেক এক্সপিরিয়েন্স এন্ড স্কিলড, তারা তাদের জ্ঞানের ভান্ডার আপনাদের কাছে ছড়িয়ে দিবেন। আমাদের একটাই লক্ষ্য, আই ওয়ান্ট টু গেট এ জব, আমি একটা চাকরি পেতে চাই। এবং আমি এই 2024 সাল শেষে আমি নিজেকে কোথায় দেখতে চাই, সেই স্বপ্নকে দাঁড় করিয়ে স্বপ্নকে বাস্তবতায় পরিপূর্ণতা দিতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নয়, বারবার বলেছি। আজকের মতো আমি বিদায় নিব। আগামী কোনো আপনারা যারা সর্বোচ্চ দেখলেন যে কোন কোন টপিক, সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাস নিব। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আবারও লিখে পাঠিয়ে দিয়েন, আমাদের সাথে যুক্ত থাকেন। আর আমাদের এখানে যে কোনো বিষয়ে জানার জন্য, তথ্যের জন্য ফোন দিতে পারেন 017754191888। এখানে বোর্ডে যে নাম্বার দেওয়া আছে, অথবা 0130804769 অথবা 01316167135। এই তিনটা নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত রইল। যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো বিষয় পরামর্শ, অভিযোগ সবকিছু আমরা জবাবদিহিতার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার কোচিং অনেক বেশি বিশ্বস্ত, অনেক বেশি স্বচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, গুড নাইট।